সরকার রেকর্ডিং সেন্টার বল্লভপুর জামাত বড় ভাইজান হুজুর, বড় ভাইজান হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা সব ভালো আছেন? আল্লাহর রহমতে একের পর এক উলামায়ে হযরতগণ ওয়াজ নসিহত করলেন। তারপরে আমার আগে আমার বড় ভাইজান, আপনারা সকলেই চেনেন, পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর ওয়াজ নসিহত করলেন। আমি নগণ্য গুনাহগার, আপনার সম্মুখে এসেছি দু চার কথা আলোচনা করব। শুনবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ করলে হবে না, মানে ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনারা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দু চার কথা আল্লাহর রাসূলের দু চার কথা বলায়, সকলে বলুন আমিন। আর আল্লাহ যেন আপনাদেরও দু কথা শোনায়, সকলে বলুন আমিন। কি কথা, কি আলোচনা আজকে এই জলসা ওয়াজের মাজলিস, এটা খাস জায়গা। এখানে আল্লাহ রাসূলের কথা হবে। আল্লাহ যেন আল্লাহ রাসূলের কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কার উপর দরুদ শরীফ পড়ছেন? জোরে বলে। আল্লাহর রাসূল কার উপর পড়ছেন? রাসূলের উপর দরুদ পড়ছি। কার উপর পড়ছি? রাসূলের উপর দরুদ পড়ছি। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক প্রতিটা মানুষের জন্য একটা করে ফেরেশতা ঠিক করেছে। কটা করে ফেরেশতা? আল্লাহ পাক ওই ফেরেশতাদের করে ফিট করে দিয়ে, সেট করে দিয়ে আল্লাহ তাদের একটা কাজ দিয়ে দিলেন। ওই মালাইকা ফেরেশতা, আপনার যদি 60 বছর বয়স হয়, 60 বছর ওই একটাই মালাইকা ফেরেশতা থাকবে। ওই মালাইকা ফেরেশতার কাজ, ওই ব্যক্তিটা যখনই রাসূলের উপর দরুদ পড়বে, ওই ব্যক্তিটা যখনই রাসূলের উপর সালাম পৌঁছাবে, ওই মালাইকা ফেরেশতা সুজা নিয়ে যে রাসূলের দরবারে পৌঁছে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বারবার দরুদ পৌঁছাতে পৌঁছাতে রাসূলুল্লাহর সঙ্গে মালাইকা ফেরেশতার সঙ্গে চিনা পরিচয় হয়ে যাবে। রাসূলুল্লাহ বুঝতে পেরে যাবে এই মালাইকা ফেরেশতা কার দরুদ নিয়ে এসেছে? জুনায়েদের দরুদ নিয়ে এসেছে। ওই মালাইকা ফেরেশতা কার নিয়ে এসেছে? আব্দুর রহমানের নিয়ে এসেছে, আব্দুর রহিমের নিয়ে এসেছে। কথা বুঝতে পেরেছেন তো? আপনাদের মালাইকা ফেরেশতা আছে না নাই? কথা বলে। প্রতিটা মানুষের একটা একটা মালাইকা ফেরেশতা আছে না নাই? সেই মালাইকা ফেরেশতাটা রাসূলের দরবারে দরুদ নিয়ে যাবে। এক্ষুনি আপনি দরুদ পড়লেন না পড়লেন না, রাসূলের দরবারে নিয়ে যাওয়া হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নিয়ে যাবে।
তো রাসূল দরুদ শুনবে কার? আপনার দরুদ শুনবে, আপনি যেমন পড়বেন সেরকম শুনবে। ভাইজান এটা কিভাবে সম্ভব? এই মোবাইল, তাই তো নাকি গো? এটা দুটো মোবাইল আছে, ধরে দুটো মোবাইল আছে, ব্লুটুথ আছে না? নাই, ব্লুটুথ আছে, এর ব্লুটুথ অন, ওর ব্লুটুথ অন, একটা অডিও, একটা MP3, যে কোনো একটা গজল হোক, কিরাত হোক, কি যে কোনো একটা অডিও পাঠাচ্ছে। এই মোবাইল থেকে এই মোবাইলে যাবে না? যাবে না। যখন যাচ্ছে দেখা যাচ্ছে কিভাবে গেল? এটা কে তৈরি করেছে? আল্লাহ মানুষের মাথা তৈরি করেছে, মানুষের মাথায় এটা তৈরি হয়েছে। আল্লাহ পাক বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, আমার আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাক কি এটা পারবে না? আপনি দরুদ পড়বে, রসুলের দরবারে দরুদটা চলে যাবে, রসুল মার দরুদ শুনবে, ওই মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, तड़पता है दिल मचलती है आंखें, कोई तो बता दे किधर है मोहम्मद, अल्लाहुम्मा। ভাইজান আর একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা কে কি মনে করছেন আমি জানি না। আমি জুনায়েদ, আমি আল্লাহকে বিশ্বাস করি। আপনারা কাকে বিশ্বাস করেন? যে আল্লাহকে বিশ্বাস করে সে নসিবকেও বিশ্বাস করে। কপাল, নসিব, লিখা, আল্লাহর লিখুনিকে বিশ্বাস করেন তো না করেন? আমার আল্লাহ যদি আজকে লিখে রেখে দেয় জুনায়েদের জলসা 10 জন শুনবে, কজন শুনবে? 11 জন হবে, 9 জন হবে, কজন শুনবে? 10। আপনারা ঘেবড়ে যান না? খুদার কসম, আল্লাহকে সাক্ষী রাখি, আমি ঘেবড়ে যাই। আমার আল্লাহ যদি আল্লাহ বলে 50 জন, 50 জনই থাকবে, ওইটা 49 হবে না, আর 51 হবে। আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে। কবে জুনায়েদ পয়দা হয়নি তখন আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আমার আল্লাহ যদি ফয়সালা করে দেয় জুনায়েদ কাফের হয়ে মরবে, জুনায়েদ জীবনে মুমিন হয়ে মরতে পারবে না, জুনায়েদ কাফের হয়ে মরবে। আমার আল্লাহ যেটা ফয়সালা করেছে ওখানে কারো কথা চলবে না। তবে হ্যাঁ, দুয়ার বদৌলতে আল্লাহ নসিবকে পরিবর্তন করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো চিন্তা করবেন না, মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুসি আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি আশরা ফি আউওয়ালিন নাহারে ওয়া আসরা ফি আখিরিন নাহারে ফালাহু সাফাত ইয়াউমাল কিয়ামাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়ালা তাকুলু লিমান ইয়াগতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত আমার দিন দরদি, ইসলাম দরদি, আমার মুরব্বী চাজান গণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমরা সবাই আল্লাহর দরবারে প্রথমে একটু প্রশংসা করব, আল্লাহ পাকের শুকর আদায় করব যে আমার আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের সময়, এই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ পাক তিনি রহমত করে, মেহেরবানি করে, খুশি হয়ে, ভালোবেসে একটা জায়গায় বসিয়ে তারই কথা, তার হাবিবের কথা শোনার, আলোচনা করার একটু সুযোগ করে দিয়েছে। এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন জায়গায় বসে আছি আমরা? রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, জান্নাতের টুকরা। আজকে আপনাদের গ্রামে এমনও জোয়ান ছেলে হয়তো বেরিয়ে যেতে পারে, বুট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, গেঞ্জি পরেছে, মোটরসাইকেলে ঘুরছে রাস্তায় রাস্তায়। ঘোরার কারণও আছে, ঘুরছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে এই তো এরকম মুসলমান বেরিয়ে যেতে পারে, ক্লাবে বসে আড্ডা মারছে। আজকে হয়তো এরকম মুসলমান বেরিয়ে যেতে পারে যে তারা টিভি দেখছে, খারাপ কথা বলছে, ফোনে কথা বলছে, দুনিয়াদারি ফিতনা ফাসাদ আলোচনা করছে, বাজে কথা, যে কথার কোনো ভিত্তি নেই, মূল্য নেই, সেই সব মূল্যহীন কথাবার্তা লে হই হই করছে। এরকম মুসলমান আপনাদের গ্রামে বেরোতে পারে না? পারে না? আমার আল্লাহ পাক তাদের থেকে উচ্চ মর্যাদা দান করে তারই 8টা বেহেশতের বাগানেরই একটা বাগানে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জান্নাতের বাগানে বসে আছি। এটা ছেলে খেলার ব্যাপার নয়। মনে করবেন হুজুর বলছে, ভাইজান বলছে, এই তো ঘর থেকে বেরোলেই যে বসতে পারবো না, অত সোজা নয়। আল্লাহ নসিবে, আমি বলেছি, যার নসিবে লেখা আছে সেই এই জান্নাতের বাগানে বসতে পারবে, অন্য কেউ বসতে পারবে না। কেন? আল্লাহ যাদের ভালোবাসেন তাদের আল্লাহ জান্নাতে বসান। কেন? এই জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে। একবার জোরে বলুন সুবহান। যার গুনাহ আল্লাহ মাফ করে তাকে আল্লাহ ভালোবাসে না বাসে না? তাহলে আপনাদের ঘরে বসিয়েছে, আল্লাহ আপনাদের ভালোবাসে না বাসে না? কথা বলেন। আল্লাহ আপনাদের ভালোবাসে, কি লাভ আছে? সবই জানেন আপনারা। কুরআন হাদিসের কথা শুনলে ভালো লাগে, ভালো লাগে না লাগে না? আল্লাহর কথা শুনলে ভালো লাগে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, কোন জায়গায় আপনারা এসে বসে পড়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে কোন নিয়ামতের জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছেন। আজকে আপনারা কোন জায়গায় বসে আছেন? জান্নাতের বাগান শুনেছেন, জান্নাতের বাগান শুনেছেন, ওয়াজের মজলিস শুনেছেন, দারে জামানে ইসালে সব শুনেছেন, কিন্তু আজকে আপনারা কোন জায়গায় বসেছেন? ওয়াজের মজলিসে বসেছেন। কি লাভ আছে, কি ফায়দা আছে? আল্লাহ আপনাদের করে কি নিয়ামত দান করেছে। বান্দা যখন জান্নাতের বাগানে বসে পড়ে, বান্দা বসে বসে আল্লাহ পাকের কথা শুনে, রাসূলের কথা শুনে, হাদিস কোরআন ইজমা কিয়াসের কথা শুনে, নামাজ কোরআনের কথা শুনে, আর রোজার কথা শুনে, কালেমার কথা শুনে, দরুদ পড়ে, কালেমা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই বান্দার জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো এই জায়গায় বসে বসে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ ভালোবাসে বলেই বসিয়েছে।
অনেক তো বান্দা আছে, সবাইয়ের গুনাহ কি আল্লাহ মাফ করতে চায়? আল্লাহ আমাদের ঘরে নিয়েছে বসিয়ে, তার মানে কি আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে চায়। এই জায়গায় বসে বসে কলমা শরীফ পড়েছে। এই কলমা শরীফ যে জবান দিয়ে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা শরীফ জবান দিয়ে বান্দা কোনোদিন উচ্চারণ করতে পারবে না যতক্ষণ না আমার আল্লাহ পাক বান্দার জবান দিয়ে বলাবে। আল্লাহ পাক বলছেন, আমি যখন কোনো বান্দাকে কলমাটা পড়াই, কলমাটা পড়ার সাথে সাথে ওই বান্দার জীবনের কিছু গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। কলমা পড়ছেন না পড়েন না? আরে কথা বলেন আপনারা। কলমা পড়ছেন, কে পড়াচ্ছে? বান্দার পড়ার ক্ষমতা নেই, আমার আল্লাহ বান্দার মুখ থেকে বলাচ্ছে, আর বলাবার সাথে সাথে বান্দার গুনাহও আল্লাহ মাফ করছে। একবার জোরে বলুন। তাহলে কোন জায়গায় এসে বসেছে? হ্যাঁ, কোন জায়গায় এসে বসেছে? বান্দা এই জায়গায় বসে বসে দরুদ শরীফ পাঠ করে, বান্দা এই জায়গায় বসে বসে দরুদ পড়ে, দরুদ পাঠ করতে করতে এই জান্নাতে বাগানে বসে বসে নবীর উপরে দরুদের তোহফা পৌঁছাতে পৌঁছাতে, কোন দরুদ? যে দরুদটা স্বয়ং আমার আল্লাহ পড়ে। কোন নবীর উপরে দরুদ? যে নবীর উপরে দরুদ স্বয়ং আমার আল্লাহ পড়ে। সেই নবীর উপরে বান্দা যখন দরুদ পড়ে, ওই দরুদটা পড়তে পড়তে বান্দা যদি স্কোরটা, বান্দার পড়াটা যদি 40 বারের বেশি হয়ে যায়, ওই বান্দার পড়াটা 40 বারের বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বান্দার পূর্বের পেছনের 40 বছরের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই সবগুলো এখানে হয় না? হয় না? ও মুসলমানের ছেলেরা, শুধু তাই না, বান্দা বসে বসে এই জান্নাতের বাগানে সুবহানাল্লাহ বলে। এই কোন বান্দা বাগানে বসে আছেন, কোন জান্নাতের বাগানে সাজি রয়েছেন, এই জান্নাতের বাগানে বেশি বেশি সুবহানাল্লাহ বলা হয়, তাই তো নাকি গো? কলেমা থেকে, দরুদ থেকে, আলহামদুলিল্লাহ থেকে, আল্লাহ বেশি বেশি কি বলা হয়? বলে না? বলে না? আশা থেকে 5 বার হয়ে গেল সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসে বসে বান্দা সুবহানাল্লাহ বলে, ওই বান্দার আওয়াজটা, সুবহানাল্লাহর আওয়াজটা উপর দিকে উঠতে আরম্ভ করে দেয়। যেমন আওয়াজটা উপর দিকে ওড়ে, ধোঁয়া যেমন আগুন লেগে গেলে ধোঁয়া যেমন উপর দিকে উঠে চলে যায়, বান্দার সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে কোথায় উঠে চলে যায়? সুজা ওই আওয়াজটা আরশে আজিমে যে ধাক্কা লেগে যায়। কোথায় লেগে যায়? আরশে আজিম। আর ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আরশে আজিম কাঁপে। সুবহানাল্লাহ আওয়াজটা লাগার সঙ্গে আরশে আজিম থরথর থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপে। মালাইকা ফেরেশতারা আরশে আজিমের কাছে এসে, হে আরশে আজিম, তুমি কেন কাঁপছো? কি হয়েছে তোমার? বলে, দুনিয়ার বুকে কিছু মুসলমান সুবহানাল্লাহ বলেছে, এজন্য আমি আরশে আজিম কাঁপছি। আচ্ছা, কি করলে তুমি ঠান্ডা হবে? কাঁপছে, হঠাৎ কাঁপছে, জিজ্ঞাসা করবেন কি করলে তুমি ঠান্ডা হবে? এরকম রেগে যাচ্ছ কেন? কি করতে হবে তোমার লাগে? বলতে হবে না নাকি? মালাইকা ফেরেশতা জিজ্ঞাসা করছে, আপনি কেন কাঁপছেন? কি করলে আপনি ঠান্ডা হবে? আরশে আজিম বলবে, আল্লাহ যদি বান্দাদের গুনাহ মাফ করে দেয়, আমি ঠান্ডা হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মালাইকা ফেরেশতাদের এই কথাটা বলে আরশে আজিম আল্লাহ দোয়া চাইতে আরম্ভ করে দেয়। আল্লাহ পাক আপনার বান্দারা সুবহানাল্লাহ বলেছে, আমি আরশে আজিম আপনার বান্দার জন্য দোয়া চাই, আমি আরশে আজিম আপনার বান্দার জন্য দোয়া চাই। তারা ভুল করেছে, অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, বাজে কাজ করেছে, আরশে আজিম আল্লাহর নামে দোয়া চাই, আল্লাহ আপনি maaf করে দেন, আল্লাহ আপনি গফুরুর রহিম, আল্লাহ আপনি maaf করনে ওয়ালা, আল্লাহ আপনি maaf করে দেন। এই সময় কিতাবের মধ্যে পাওয়া যায় আরশে আজিমের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে বান্দাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা ভালো না খারাপ? লাভ আছে না না? বসলে সওয়াব আছে না না? হ্যাঁ, এমন একটা জায়গায় বসেছেন জিন্দারও ফায়দা, মুর্দারও ফায়দা। আমরা জিন্দা না মুর্দা? এই কথা বলে জিন্দা। আর মুর্দা, মুর্দাদের কি ফায়দা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, ওই মুসলিম শরীফে হাদিস আমাদের রাসূলুল্লাহ একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা দুটো কবরস্থানের ধারে রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে পড়লেন। কথা শুনছেন আপনারা?
থমকে দাঁড়িয়ে পড়েছে। আর যখন রসুল দাঁড়িয়ে পড়েছে, রসুলের পেছনে সাহাবা হুজুরা কি চলে যাবে? রসুলের পেছনে দাঁড়িয়ে পড়েছে। সাহাবা হুজুর, হুজুর আপনি কেন এরকম করলেন, কেন দাঁড়িয়ে পড়লেন? বলছে এই দুটো কবরে এই কবরটা খুব আযাব হচ্ছে, শক্ত আযাব হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুর, কেন আযাব হচ্ছে, কি হয়েছে, কি গো মনে প্রশ্ন আসবে না আসবে না? রাসূল বললেন এই যে প্রথম কবরটা দেখতে, এর কবরে আযাব হচ্ছে কারণ এই দুনিয়ার বুকে পিসাব পায়খানা লজ্জা করতো না, পিসাব পায়খানায় লজ্জা করতো না, পর্দা করতো না। গরু ছাগল দেখা দেখি নেই, মানুষ বেটার ছেলে মেয়ে ছেলে দেখা দেখি নেই, যেখানে সেখানে পিসাব করতে বসে পড়তো। এরকম মানুষ আছে না? না আরে কথা বলে, আপনাদের গ্রামে আছে না? না মুসলমানের মধ্যে এরকম আছে না? নাই বেটা ছেলে মেয়ে ছেলে উভয়ই আছে, পর্দা নেই, যেখানে সেখানে পিসাব করতে বসে যায়। হ্যাঁ আচ্ছা বলেন তো, গরু পর্দায় পিসাব করে? কুকুর পর্দা করে পিসাব করে? যদি কোনো মুসলমান, কোনো মানুষ, আল্লাহর বান্দা যদি এরকম সবার সামনে পিসাব পায়, সে গরু না? গরু নয়, সে গরুর থেকেও খারাপ। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা জানোয়ার নয়, জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ বলছে কেন? গরুর বুদ্ধি নেই। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ পাক বুদ্ধি দিয়েছে। আগুন জানে কোনটা, পানি জানে কোনটা, কোথা গেলে কি হবে, এটা হাত দিলে কারেন্ট লেগে যাবে, সব জানে না? জানে না? জেনে শুনে সবার সামনে পিসাব করছে। গরু তো জানে না, ও সবার সামনে পিসাব করছে, ও গরু। আর মানুষ সবার সামনে পিসাব পায়খানা করছে, কি গরুর থেকেও খারাপ, নিকৃষ্ট, জঘন্য। এই পর্দা করতো না বলে এর কবরে আযাব হচ্ছে, শক্ত আযাব হচ্ছে। হুজুর এইটা কেন আযাব হচ্ছে? রাসূল বলেন এই দুনিয়ার বুকে গিল্লা গিবত করতো, পরচর্চা করতো, ভাই ভাইয়ের কথা লাগে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিত, এই জন্য এর কবর আযাব হচ্ছে। আমার সাহাবা, যাও একটা খাজুরের ডাল ভেঙে নিয়ে এসো। কি নিয়ে আসতে বললো? খাজুর গাছের ডাল আছে, ভেঙে নিয়ে এসো, যাও। রাসূলুল্লাহর হাতে দিলেন। রাসূলুল্লাহ খাজুর গাছটা ওই মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন। দুদিকে পাতা থাকবে না? থাকবে না? খেজুর গাছের ডালটাকে ছিঁড়লে মাঝখানে দুদিকে পাতা থাকবে না? থাকবে। ওই দুটো, একটা ডালকে দুভাগ করে দুটো কবরের মাঝখানে দুটো পুঁতে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি এরকম কেন করছেন? ওই সময়তে রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি, প্রতিটা গাছ, প্রতিটা উদ্ভিদ, প্রতিটা জীবজন্তু আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে। আল্লাহ পাকের সৃষ্টি প্রতিটা পাতা, প্রতিটা কাণ্ড, প্রতিটা ডাল, প্রতিটা ফুল, প্রতিটা ফল আল্লাহ পাকের জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে। ওই রকম এই খেজুর গাছের প্রতিটা পাতার গুড়া থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির হচ্ছে, প্রতিটা পাতা থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির হচ্ছে। এই পাতাটা এই কবরের উপরে, এই ডালটা এই কবরের উপরে যতদিন জিন্দা থাকবে, যতদিন শুকনো হবে না, যতদিন তাজা থাকবে, আল্লাহ পাক এই দুজনের কবরে আযাব মাফ করে দেবে। আল্লাহ পাক ডালের বেশি ইজ্জত দিয়েছে না মানুষের ইজ্জত বেশি দিয়েছে? কাদের ইজ্জত বেশি? 18,000 মখলুকাতের সৃষ্টির সেরা ফেরেশতার থেকেও উচ্চ মর্যাদা আল্লাহ কাদের দিয়েছে? আমাদের দিয়েছে। আমরা মানুষ, বলে আমাদের নয়। আপনারা তো গুনাহগার, আমি আরো জঘন্য, খারাপ, জুতোর ধুলোর থেকেও খারাপ, একদম জঘন্য। আমরা ফেরেশতার থেকে উচ্চ মর্যাদা কেন? আমরা গুনাহগার, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, জিনা করি, জুলুম করি, চুরি করি, ডাকাতি করি, খারাপ কাজ করি, মিথ্যে কথা বলি। আমরা না। খাজা হুজুর ফেরেশতার থেকেও আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছে। 5 হুজুর ফেরেশতার থেকেও আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর, মুর্শিদে আলা হযরতে দাদা হুজুর পীর কেবলা ফেরেশতার থেকেও উচ্চ মর্যাদা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ইজ্জত দিয়েছে। যারা সত্যিকারের মানুষ তাদের ইজ্জত আল্লাহ পাক বেরিয়েছে। তাদের ইজ্জত আর পাতার ইজ্জত সমান। তাদের করে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করেছে, সৃষ্টির সেরা আল্লাহ পাক তাদের করেছে। কথা ঠিক না ভুল? কথা বলে। ইমাম মুসলিম হুজুর
ইমাম নাবাবী হুজুর ওই হাদিসের ব্যাখ্যা টেনে বলছেন, যদি আল্লাহ পাকের সৃষ্টি একটা খেজুর গাছের সুবহানাল্লাহর বলাতে জিকিরের বদৌলতে কবরে আযাব আল্লাহ maaf করে দিতে পারে, না জানি বলতে পারছি না। আল্লাহর বান্দারা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর বান্দারা যদি দরুদ পড়ে, আল্লাহর বান্দারা যদি কালেমা পড়ে, আল্লাহর বান্দারা যদি জিকির করে, আল্লাহর বান্দারা যদি কুরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর বান্দারা যদি কালেমা খানি করে, তাসবিহ তেলাওয়াত দান খয়রাত করে, যদি সওয়াবের সানি করে দেয়, যদি সওয়াব পাঠানোর ব্যবস্থা করে দেয়, আমার আল্লাহ পাক ওই সওয়াবের বদৌলতে, যেমন খেজুর গাছের জিকিরের বদৌলতে, তাসবিহর বদৌলতে কবর আযাব maaf করে দিয়েছে, ওই রকম আল্লাহর বান্দাদের জিকির আজগারের বদৌলতে কবর আযাব maaf করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এই যেমন জায়গায় বসে আছেন, জিন্দার ফয়দা মুর্দার ফয়দা। শেষ বেলায় একটা রাসূলুল্লাহর সুসংবাদ বলে দিয়ে শুনে রেখে দেন। রাসূলুল্লাহর সুসংবাদ, রাসূলুল্লাহ বলেছেন যে জায়গাটা আল্লাহ পাকের কথা হয়, হাদিসের কথা হয়, ইজমা কিয়াসের কথা হয়, আল্লাহর ওলিদের কথা হয়, ওই জায়গাটায় আল্লাহ পাক মালাইকা দলে দলে পাঠিয়ে দেয়, মালাইকা ফেরেশতারা দলে দলে ভিড় করে ওয়াজ নসিহত শুনতে আরম্ভ করে দেয়। ওয়াজ নসিহত শেষ হয়ে গেল, যখন আপনারা বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, ওই মালাইকা ফেরেশতারা চিৎকার করে করে, আওয়াজ করে করে, চিৎকার করে করে বলতে থাকে, এ আল্লাহর বান্দারা, এই সৃষ্টির সেরা মানুষেরা, যাও চলে যাও চলে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ আজকে maaf করে দিয়েছে, সব গুনাহ maaf, তোমরা বাড়ি চলে যাও। তাহলে এই জান্নাতের বাগান সবাই বসতে পারবে? আরে কথা বলেন আপনারা, সবাই বসতে পারে না। এই জান্নাতের বাগান তাদের ঘরে আল্লাহ বসাবে যাদের ঘরে আমার আল্লাহ ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাককে ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন, মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাইজান, আপনারা যে বসে আছেন, আপনাদের মন কোথায় আছে? মন এখানেই আছে তো নাকি? এই বসে আছেন এখানে, মন সেই রাস্তার ধারে বেড়াচাপার মোড়ে, এরকম কিছু নেই তো? বসলে বসার মতন বসেন, শুনলে শোনার মতন শোনেন। কেন? এখানে বিয়াদবের কোনো ঠিকানা নেই। কি বললাম? জান্নাতে বিয়াদব যাবে? জান্নাতে বিয়াদবের কোনো ঠিকানা হবে না। এখানে বিয়াদবের কোনো ঠিকানা নেই। আদবের সঙ্গে তাজিমের সঙ্গে বসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मौजे मोहब्बत झूम जाती है, मदीना याद आते ही, मदीना याद आते ही, मदीना याद आते ही तबीयत झूम जाती है। जोरे बोलूं ना सुभान अल्लाह। कभी कभी कहीं कहीं सुभान अल्लाह कह दिया कीजिएगा। समझ लो आप, उर्दू समझते हो ना आप लोग? थोड़ा थोड़ा तो समझते, थोड़ा थोड़ा समझते हो ना? माशाअल्लाह। गुनहगारों न घबराओ, ओ आए साफाए महशर। যারা যারা গুনাহগার তারা বলো সুবহানাল্লাহ। সবাই গুনাহগার তো নাকি আমরা? তো কবি বলছে, এ গুনাহগার ভয় খেয়ে যাও, নিয়ে এসে গেছে কে? সাফায়ে মাহশার এসে গেছে। সাফায়ে মাহশারটা কে? রাসূলুল্লাহ এসে গেছে। কোথা শুয়ে আছে? মদিনা শরীফে জান্নাতে শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, গুনহগারো না ঘবরাও, ও আয়ে সাফায়ে মাহশার, গুনহগারো না ঘবরাও, ও আয়ে সাফায়ে মাহশার, जिनको देख
देख कर साने सफाअत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। नजर पड़ती है जिस दम रोजाए दादा हुजूर पर। दादा हुजूर কবর জিয়ারত করতে জানতো? দাদা হুজুর রওজার দিকে তাকান না তাই কবি বলছে, নজর পড়তি है जिस दम रोजाए दादा हुजूर पर, नजर पड़ती है जिस दम रोजाए दादा हुजूर पर, तो हर एक रोजे दीवाने की, हर एक रोजे दीवाने की तबीयत झूम जाती है, मदीना याद आते ही तबीयत झूम जाती है। अल्लाहुम्मा ভাইজান, অল্প সময় কি আলোচনা করব সেটাই চিন্তা করছি। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মাসটা কি মাস চলছে তো মুহররমের নিয়ে আলোচনা করব, শুনবেন আপনারা? অসুবিধা হবে না? মাসটা কি মাস চলছে? আরবি কত মাস? আরবিতে কটা মাস আছে? 12টা মাস আছে। ওই 12টা মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, পয়লা তারিখ। 12 মাসের প্রথম তারিখ হচ্ছে মুহররমের পয়লা তারিখ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনে খুশি করলে আমার আল্লাহ খুশি হয়, আর জানুয়ারে খুশি করলে জানুয়ার খুশি হয়, শয়তান খুশি হয়। কথা ঠিক না বল? কিন্তু আমরা মুসলমান ওই দিনে খুশি করি, এই দিনে খুশি করি। একটু মিষ্টি দিয়ে সবাইকে একটু, আজকে পয়লা দিন আরবি মাসের প্রথম, সব মিষ্টি মিষ্টি বিলি করি তা নয়, জানেই না মুসলমান কি। তো যাই হোক, এই মুহররম মাস দু রকম আছে, দুটো দিক আছে। একটা দিক হচ্ছে খুশির দিক, আর একটা দিক হচ্ছে দুঃখের দিক। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক যুদ্ধ নিষেধ করে দিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা একদিক দিয়ে খুশির দিন, একদিক দিয়ে কি দুঃখের দিন। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক জান্নাত তৈরি করেছে, দুনিয়া জমিন আসমান পাহাড় পর্বত সব তৈরি করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমাদের আব্বাজানকে আল্লাহ তৈরি করেছিলেন। আমাদের আব্বাজান কে? আদম আলাইহিস সালাম। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম কে আমাদের বাবাজিকে তৈরি করেছিলেন। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। একটু গুনাহ করেছিল, খাতা করে ফেলেছিল, খুব কেঁদেছেন। কেঁদে 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 এই মুহররমের 10 তারিখ এসেছিল। কত তারিখ? 10 তারিখ এসেছিল। আব্বাজান দোয়া চাইলেন আল্লাহর দরবারে, সব ওসিলা ফেল। এই মুহররমের 10 তারিখ আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ আমার আওলাদদের মধ্যে কত নবী পয়গম্বর আসবে, তাদের ওসিলায় maaf করে দেন। আমার আল্লাহ maaf করেন। মুসলমান আছে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই মুহররম মাসে আমাদের আব্বাজান আল্লাহ তাআলা দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনার নামের সাথে আমি একটা নাম দেখেছিলাম, আপনার নাম যেখানে ছিল সেখানেই পাশে একটা নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি তো আমার আওলাদদের মধ্যে আসবে। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের ওসিলায় আল্লাহ পাক আপনি গুনাহ খাতাকে maaf করে দেন। আমার আল্লাহ পাক এই মুহররম মাসে আমার রাসূলের ওসিলায় দোয়া চাওয়ার জন্য আমার আব্বাজানকে maaf করে দিয়েছিলেন। এই মুহররম মাস, এই মুহররম মাসে ফিরাউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছিলেন। এই মুহররম মাসে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখকে আল্লাহ পাক শিফা দান করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই মুহররম মাসে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদের করে ধরে ধরে কতল করা হয়েছে। রাসূলের আওলাদদের করে কতল করা হয়েছে। আমরা মুসলমান, আমাদের কষ্ট হবে না? হবে না?
মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে এই মুহররমে উদ্দেশ্য করে রাসূলের আওলাদদের করে কতল করা হয়েছে, তারা সব জানে। তারা জেনে শুনে কি করে? দুঃখ প্রকাশ করে। কি করে? 10-12 জন সব একসঙ্গে হয়ে দমদম 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 দম ঢোল বাজাচ্ছে, দুঃখ প্রকাশ হচ্ছে। তারা কি করে? মদ খায়, দুঃখ প্রকাশ করছে। দুঃখ হচ্ছে তো মদ খেয়ে। গান বাজায়, সুন্দর সুন্দর মেয়েদের করে হাতে করে নিয়ে, হ্যাঁ, ঘরে বাইকের পেছনে নিয়ে ঘরে দুঃখ প্রকাশ করছে। এটা কি দুঃখ প্রকাশ? আরে কথা বলে। রাসূলুল্লাহর সত্যিকারের মহব্বতের মানুষ হয়, কুরআন শরীফ পড়বে, একটু কালেমা খানি করবে, একটু দোয়া করবে। কথা ঠিক না ভুল? একটু সওয়াব পৌঁছাবে। কথা ঠিক না ভুল? এই মুহররম মাসে হযরতে হুসাইন হুজুর ইন্তেকাল হয়েছিলেন, হযরতে মুসলিম হুজুর ইন্তেকাল হয়েছিলেন, হযরতে জাইনাব হুজুর ইন্তেকাল হয়েছিলেন, হযরতে মুহাম্মদ হুজুর, হযরতে ইব্রাহিম হুজুর ইন্তেকাল হয়েছিলেন, হযরতে হানি হুজুর ইন্তেকাল হয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর মাহবুব বান্দারা, পেয়ারা বান্দারা ইন্তেকাল হয়েছিলেন। কিভাবে ইন্তেকাল হয়েছে? ধোঁকা দিয়ে, মুনাফিকি করে, তাদের ঘরে দাওয়াত করে কতল করেছে। যাদের ঘরে কতল করা হয়েছে তারা শহীদ হয়েছে। কি হয়েছে? তাদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনে বলছেন। আমার আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আমি আল্লাহর মহব্বতে ভালোবাসায় আমার রাস্তায় কুরবান হয়ে যায়, আমার রাস্তায় জিহাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার রাস্তায় শহীদ হয়ে যায়, এই দুনিয়ার মানুষেরা, এই আমার বান্দারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তাদের করে তোমরা মরা মনে করো না, মরা মনে করো না। তারা জিন্দা জিন্দা জিন্দা। কেমন জিন্দা তোমরা জানবে না, আমি আল্লাহ ভালো জানি। একবার জোরে বলুন সুবহান। সব জিন্দা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা জিন্দা। কে বলছে? স্বয়ং আল্লাহ বলছে। একবার জোরে বলুন সুবহান। তাহলে যারা শহীদ হয়েছে তারা সব কি? সব জিন্দা। তো তখন ওই আরবের শাসনকর্তা ছিল হযরতে মুয়াবিয়া হুজুর। কে? হযরতে মুয়াবিয়া হুজুর। আমি হালকা হালকা করে একটু শোনাচ্ছি, শুনবেন আপনারা, অসুবিধা নেই তো? সবই জানেন আপনারা, তাও শোনাচ্ছি। মুয়াবিয়া হুজুর কে হয়েছিলেন? মুয়াবিয়া হুজুর সময় শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার ছেলে এজিদকে ডাকলো, এজিদ শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, বিদায় নিয়ে চলে যাব, আমার মরণের পরে তুমি আমার এই জায়গায় বসবে, উত্তরাধিকারী করে যাচ্ছে, আমার এই জায়গায় বসবে। তবে শুনে রেখে দাও, খবরদার হযরতে হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি করবে না, হযরতে মুসলিম হুজুরের সঙ্গে বিয়াদবি করবে না, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের সঙ্গে খবরদার বিয়াদবি করবে না। আমি যেমন প্রতি বছরে 5,10,000 দিরহাম হুজুরকে পাঠিয়ে দিই, তুমিও এরকম পাঠিয়ে দেবে। শোনার সঙ্গে সঙ্গে এজিদের মুখ কালো হয়ে গেল। হুজুর বুঝতে পেরে গেলেন অনেক কিছু, কিন্তু করার কিছু নেই। মরার সময় ঘনিয়ে আসছে। হুজুর আমার মরার কথা চিন্তা করে বারে বারে কলমা শরীফ পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়তে পড়তে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। সকল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। হুজুর আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এজিদ গদিতে বসলো, সিংহাসনে বসেই ফরমান জারি করে দিল, চিঠি পাঠিয়ে দিল, পত্র লিখে দিল। কোথা? মক্কা শরীফে, এই মদিনা শরীফে পত্র পাঠানো হলো ওয়ালিদের নিকট। এ ওয়ালিদ, আমি এজিদ বলছি, শোনো, ওখানে রাসূলের আওলাদ আছে, মদিনা শরীফের মানুষদের ঘরে জানিয়ে দাও এবং রাসূলের আওলাদকে জানিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে ওমরকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও, আমি এজিদ আমার বায়াত গ্রহণ করতে হবে, আমার হাতে বায়াত হতে হবে, যদি হও ভালো কথা, না হলে কল্লা নিয়ে লিয়া হবে। ওয়ালিদ শুনে ঘেবড়ে গেল, এত বড় কথা রাসূলের আওলাদের সম্পর্কে। হুজুর কি করলেন? হযরত হুসাইন হুজুরকে খবর পাঠালেন। হযরত হুসাইন হুজুর খবর পেলেন, হযরত হুসাইন হুজুরকে ডাক করলেন। হযরত হুসাইন হুজুর বললেন, আমি মুহররমের 1 তারিখ, 1 মুহররম যেতে যাও। 1 মুহররম চলে এলো, হুজুর রাজ কাটারির মধ্যে প্রবেশ করেছেন। ওয়ালিদ বলছে যে আপনাকে এরকম বলেছে, এজিদের বায়াত গ্রহণ করতে হবে, না হলে আপনার কল্লা নিয়ে লিয়া হবে। হুজুর আপনি কি বলছেন বলেন, আপনার যেটা মত হবে। হুজুর বললেন, এটা হতে পারে না,
এজিদের হাতে আমি বায়াত হতে পারবো না। কেন? এজিদ নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, বাজে কাজ করে, খারাপ কাজ করে, জিনা করে, জুলুম করে, অত্যাচার করে, মুসলমান বটে, কিন্তু ওর হাতে বায়াত গ্রহণ করা যাবে না। তাহলে মত আলাদা হয়ে গেল তো। মত আলাদা মানে ঝগড়ার সৃষ্টি, তাই তো নাকি গো? সবাই বলছে রসুল বড় ভাই, আমিও যদি বলি রসুল বড় ভাই, তাহলে ঝগড়া হবে? সবাই বলছে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, আমি জুনায়েদ বলি মরে গেছে, পচে গেছে, আর ঝগড়া হবে? হায় হা মিলানো যাবে সব কথায়? খবরদার, হকের পথে লড়তে হবে। হযরত হুসাইন হুজুর শিক্ষা দিচ্ছে, হতে পারে না। পাশেই মারওয়ান বসেছিল, মারওয়ান বলছে না, শিকারকে একবার হাতে পেয়ে ছাড়া যাবে না। এখানেই এজাবলান কবুললান, যদি এখানে এজিদের বায়াত কবুল করে ভালো কথা, নাহলে এক্ষুনি হুসাইন হযরত হুসাইন হুজুরের কল্লাটা কেটে নেওয়া হবে। হুসাইন হুজুর কে ছিলেন? রাসূলের আওলাদ, কুরাইশ বংশ, হাশেমি গোত্রের লোক। হযরত হুসাইন হুজুর চমকার দিয়ে বলেছিলেন, মারওয়ান ছোট মুখে বড় কথা, হুসাইনের গর্দান নিতে গেলে মারওয়ানের মতো শত শত গর্দান ধুলোয় লণ্ঠিত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হযরত হুসাইন হুজুর আওয়াজ দিয়ে বলেছিলেন, যাও ওখান থেকে। হুজুর আমার বেরিয়ে চলে এলেন। মারওয়ান খবর পাঠালো, ওয়ালিদ হুজুরকে চেঞ্জ করে দেওয়া হলো, এজিদের খাস লোককে গভর্নর করে পাঠিয়ে দেওয়া হলো। আইন জারি হয়ে গেল, যেখানেই হযরত হুসাইনকে পাওয়া যাবে কতল করে ফেলো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, রসুলের আওলাদ যার জন্য আজকে ইসলাম, সেই রসুলের আওলাদ যার জন্য আল্লাহ পাক মদিনা তৈরি করেছে, সেই রসুলের আওলাদ যার জন্য আজকে আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছে, সেই রসুলের আওলাদ যার জন্য আল্লাহ পাক কুরআনটাকে পাঠিয়েছে, সেই রসুলের আওলাদ যার জন্য আজকে ইসলাম, সেই রসুলের আওলাদকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করার হুকুম হয়ে গেছে। হযরত হুসাইন হুজুর রাতের অন্ধকারে লুকিয়ে 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 নানা জান দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহর মাজারের মধ্যে প্রবেশ করেছে। হয়তো হুসাইন হুজুর মনের দুঃখে কি করবে, নানা জানের কাছে গেছে। নানা জান জিন্দা না মুর্দা? যদি কেউ মুর্দা বলে ঈমান চলে যাবে, আপনারা কি করবেন? কথা বলেন, কি করবেন? এখন যুদ্ধের কথা হচ্ছে, যুদ্ধের আওয়াজ হচ্ছে, আপনাদের মিজাজটাও যেন যুদ্ধের মতন থাকে, কি করবেন? ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? আমি হুকুম দিচ্ছি, সেটে এমন একটা চড় মারবেন সে যেন ঘুরার ঘাস না খেতে, একটাই সটাস করে কি হলো তো বুঝতে, কি হলো রে বাবা। রাজি আছেন? মুসলমানকে তৈরি হতে হবে। সব ঠান্ডা দিলের মুসলমান হলে হবে না, একটু গরম মাথারও মুসলমান দরকার। হচ্ছে ঠিক আছে। রসুলের সামনে হযরত হুসাইন হুজুর কথা বলছে, রসুল শুনতে পাবে না? কি গো? হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে গেছে। লাশটা নিয়ে যে রসুলের মাজারের পাশে দাঁড় করিয়ে রেখে বলল, হুজুর আপনার বন্ধু মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, হুজুর কুতা দাফন দেওয়া হবে কুতা? ওই সময় রাসূলুল্লাহ ওই কবরের ভিতর থেকে মাজারে মুকাদ্দাস রওজায়ে আকদাসের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, উৎকুলুল হাবিব ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও। সেই রাসূলুল্লাহ জিন্দা নবী। ও মুসলমানের ছেলেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুররা যারা রাসূলুল্লাহকে দেখেছে, ঈমানের সঙ্গে মরেছে, আল্লাহ তাদের মুখটাকে, তাদের চেহারা, তাদের প্রতিটা শরীরটাকে আগুনকে খাওয়ার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। রাসূল আমার বলছে, আমার উম্মতেরা, তারা তো আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে না, তারা তো জিন্দা অবস্থা আমাকে দেখতে পাবে না। আমার উম্মতেরা যদি আমি রাসূলুল্লাহ আমার মাজারের সামনে এসে জিয়ারত করে যায়, দেখে যায়, আমার মাজারটা চামড়ার চোখে একবার যদি দিদার করে যায়, আর আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি জিন্দা অবস্থায় দেখা করে গেল, আল্লাহ পাক তাদেরও জাহান্নামের আগুন হারাম করে দিল। রাসূল আমার জিন্দা নবী। হযরত হুসাইন হুজুর যাবে, রাসূলুল্লাহ কথা শুনতে পাবে না?
মনের দুঃখে হযরত হুসাইন হুজুর নানা জানের কাছে যে মনের দুঃখের কথা বলছে। নানা জানকে বলছে, নানা জান, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার আব্বা জান হযরত আলী হুজুর শেরে খুদা হযরত আলী হুজুর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনার মেয়ে আর ফাতেমা বিনতে রাসূলুল্লাহ আমাদের আম্মা জান তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বড় ভাই হাসান হুজুর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি একা হোসেন পড়ে আছি আর আইন জারি হয়ে গেছে আপনার কলিজার টুকরা নাতিকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করে দেওয়া হবে, যেখানেই পাওয়া যাবে আর ধর থেকে মাথাটা জুদা করে দেওয়া হবে, যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করে দেওয়া হবে। এই মনের দুঃখে নানা জানের দরবারে হযরত হুসাইন হুজুর কাঁদছে। হযরত হুসাইন হুজুর কেঁদে নানা জানকে সালাম দিয়ে আর আস্তে 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 রাতের অন্ধকারে সাথী সঙ্গীদের করে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাচ্ছে। মক্কা শরীফে রওনা হয়ে যাচ্ছে। মদিনা শরীফ থেকে নানা জানের মাজার জিয়ারত করে মনের দুঃখে নানা জানকে কথা বলে নানা জান চলে যাচ্ছে। কাকে মারার হুকুম হয়েছে? হুসাইন হুজুরটা কে? রাসূলের নাতি। কোন হুসাইনকে মারার হুকুম হয়ে গেছে? কোন হুসাইনকে মারার হুকুম হয়েছে? কোন হুসাইনকে কতল করার হুকুম হয়েছে? 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আছেন, জুমার নামাজে সিজদায় পড়ে গেছেন। হযরত হুসাইন হুজুর রাসূলুল্লাহর পিঠে চেপে পড়েছে। নামাজ পড়লে মায়েরা দেখবেন নামাজ পড়ে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের ঘাড়ে উঠে পড়ে, পিঠের উপর উঠে পড়ে। কথা ঠিক না ভুল? বাপেরা নামাজ পড়লে ছেলেরা, নানারা নামাজ পড়লে বাচ্চা ছেলে বুদ্ধি নিয়ে উঠে পড়ে। হযরত হুসাইন হুজুর রাসূলুল্লাহর পিঠে উঠেছে। রাসূল আমার নামাজের মধ্যে মাথাটা রুকু করে মাথাটা ঝুঁকে আল্লাহকে সিজদা করে আল্লাহর তাসবিহ পড়ছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হুসাইন হুজুর কি করছে? নানা জানের পিঠ থেকে নাবে না, রাসূলুল্লাহ মাথাটাও তোলে না। কেন মাথা তোলে না? আমি রাসূলুল্লাহ যদি মাথাটা তুলে দিই হুসাইন হুজুর পড়ে যাবে। হুসাইন হুজুর যদি পড়ে যায় হুসাইন হুজুরের মনে ব্যথা লেগে যাবে, হুসাইন হুজুর মনে কষ্ট পেয়ে যাবে, হুসাইন হুজুরের শরীরটাই ব্যথা লেগে যাবে। এই জন্য রাসূলুল্লাহ মাথা তোলে না। হযরত হুসাইন হুজুর যতক্ষণ পিঠে ছিলেন রাসূলুল্লাহ পিঠটা তোলে না, মাথাটা তোলে না, শুধু তাসবিহটা বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর আওলাদকে কতল করার হুকুম হয়ে গেছে। রাসূলুল্লাহ কত ভালোবাসতো, হ্যাঁ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমার হাসান আমার হোসেন জান্নাতের যুবকদের সরদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা, সৈয়দ, তিনি সরদার, সৈয়দিনা হযরত হাসান হযরত হুসাইন। সেই হুসাইনকে মারার হুকুম হয়ে গেছে। যে মুখ দিয়ে রাসূলুল্লাহর কালেমা পড়ি, যে মুখ দিয়ে আল্লাহ পাকের কথা পড়ে, রাসূলের কথা শোনা যায়, লা ইলাহা পড়া হয়ে গেছে, সেই মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। সেই রাসূলুল্লাহর আদরের নাতি, যে রাসূলুল্লাহ ঠোঁট দিয়ে তার গালে চুমু দিয়েছে, কপালে চুমু দিয়েছে, মুখে চুমু দিয়েছে, গর্দানে ঘাড়ে চুমু দিয়েছে, সেই রাসূলুল্লাহর আওলাদকে আর কতল করার হুকুম হয়ে গেছে। হযরত হুসাইন হুজুরকে কতল করার হুকুম হয়েছে। কোন হুসাইনকে কতল করার হুকুম হয়েছে? কিতাবের মধ্যে পাওয়া যায় 1 তারিখে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাহাবারা রাস্তা দিয়ে হেঁটে রাসূলের সাথে সাথে যাচ্ছে, রাসূলুল্লাহ আগিয়ে আগিয়ে, সাহাবারা পেছনে পেছনে। হঠাৎ করে রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে পড়লেন। এমন একটা জায়গায় থমকে দাঁড়ালেন যে জায়গার পাশেতে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলা করছে। রাসূল রাস্তায় যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছে। রাসূল দাঁড়িয়ে পড়েছে, সাহাবারা দাঁড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ কোথায় দাঁড়ালেন? দেখে সব বাচ্চা ছেলেরা খেলছে। রাসূলুল্লাহ ওই যেখানে খেলাধুলা ওর মধ্যে রাসূলুল্লাহ প্রবেশ করলেন। প্রবেশ করে অত বাচ্চা ছেড়ে দিয়ে একটা বাচ্চাকে রাসূলুল্লাহ জড়িয়ে ধরলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কত বড় ইজ্জত বাচ্চার! রাসূলুল্লাহ জড়িয়ে ধরলেন, দিন দুনিয়ার বাচ্চা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরলেন না, জড়িয়ে ধরে রাসূলুল্লাহ চুমু খেচ্ছে, খুব চুমু খেচ্ছে, আদর করছেন, যত্ন করছেন। চুমু খেয়ে রাসূল যাও খেলাধুলা করো।
সাহাবা হুজুরদের মধ্যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে। সাহাবা হুজুররা একে অপরকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি উনাকে চেনো, ওই বাচ্চাটাকে চেনো? আচ্ছা বলেন তো ভাইজান, আমার শাহজাহান হুজুর, সাইফুদ্দিন শাহজাহান হুজুর, আল্লাহ হায়াত দারাজ করেন, সকল বলুন আমিন। রাস্তা দিয়ে এসছে, আপনারা সব আগে আগে দৌড়বেন না পেছনে পেছনে থাকবেন? পিছনে থাকবেন। যদি শাহজাহান দেরিয়ে যে আপনারা দাঁড়াবেন না? দাঁড়াবেন না। শাহজাহান দেরিয়ে আপনাদের গ্রামের একটা বাচ্চা ছেলেকে হঠাৎ যে চুমু খেচ্ছে, জড়িয়ে ধরছে, মনে আপনাদের প্রশ্ন আসবে না? আসবে না? কে বাচ্চাটা? এই যে বাচ্চাটা কে বলতো চুমু খেলো হুজুর? সাহাবা হুজুররা কি মানুষ ছিলেন তো নাকি? এদের মনে প্রশ্ন আসবে না? কেন কেন চুমুটা খেলো? আর চুমুটা খেচ্ছে কে? দিন দুনিয়ার বাচ্চা চুমু খেচ্ছে। ওই জায়গাটাই তো সাহাবা হুজুররা প্রশ্ন করছে। জিজ্ঞাসা করতে করতে সব সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করে, কেউ খবর পেল? সবাই বলছে আমি জানিনি, ও বলছে আমি জানিনি। খবর পাইনি, এবার কাকে জিজ্ঞাসা করবে? রাসূলকে জিজ্ঞাসা করবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, ওই সময়তে দুনিয়া বা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা হুজুররা চলে গেছে। সাহাবা হুজুররা গিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাপ আমাদের মা সব আপনার নামে কুরবান হয়ে যায়, যে আপনি একটুখানি বলে দিন, ওই বাচ্চা ছেলেটাকে যে চুমু খেলে, ওই বাচ্চা ছেলেটাকে, ওই বাচ্চা ছেলের পরিচয়টা একবার দেন। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, ওই বাচ্চাটাকে কার ছেলে, কার আওলাদ আমি রাসূলুল্লাহ জানিনি। কে আওলাদ আমি রাসূল বলতে পারবো, জানিনি। সাহাবা হুজুরদের মনে আরো আগ্রহ উঠলো, সে জানে না কেন চুমু খেলেন। হুজুর তাহলে আপনি চুমু খেলেন, আদর করলেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ওই বাচ্চাটা গতকালকে হুসাইনের সঙ্গে খেলা করছিল, হুসাইনকে খুশি করছিল, ওই বাচ্চাটা খেলছিল, হুসাইন খুব খুশি হচ্ছিল, হুসাইন খুশিতে হাসছিল। আমি রাসূলুল্লাহ হুসাইনকে খুশি করছিল বলে ওই বাচ্চাটাকে আদর করলাম, এবং আমি রাসূলুল্লাহ আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে আরম্ভ করলো, ওই বাচ্চা ছেলেটা হযরত হুসাইনকে খুশি করেছে, ওই বাচ্চা ছেলেটা হযরত হুসাইনকে খুশি করেছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে যে ওই বাচ্চা ছেলেটা হুসাইনকে খুশি করার জন্য ওই বাচ্চাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটাকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। কাকে খুশি করেছে বলেন? সেই হুসাইনকে মারার হুকুম হয়ে গেছে। ও মুসলমানের ছেলে, কোন হুসাইনকে আল্লাহ পাক হুসাইনকে কত বড় মর্যাদা দিয়েছে দেখেন। আর ওই হুসাইনকে কতল করার হুকুম হয়েছে। কে কতল করার হুকুম দিয়েছে? কাফের দাইনে, মুশরিক দাইনে, বেঈমান দাইনে, গায়ের কমেরা দাইনে, মুসলমান হুকুম দিয়েছে কতল করা। কে কতল করার হুকুম দিয়েছে? হিন্দু দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, ইহুদি দিয়েছে, নাসারা দিয়েছে, বৌদ্ধ দিয়েছে না। যে মুসলমান তার মুখ থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়ে, সেই জবান দিয়ে হযরত হুসাইনকে কতল করার হুকুম দিয়েছে। কথা বুঝে আসছে? হযরত হুসাইনকে কতল করার হুকুম দিয়েছে। হযরত হুসাইনের দরজা আল্লাহ পাক কত বসি দিয়েছেন দেখেন। হযরত হুসাইন হুজুরের শরীর খারাপ, হুজুরের আমার জ্বর এসে গেছে, এতটা জ্বর এসেছে জ্বর নাপতে চায়নি। রাসূলুল্লাহ কাঁদে, আম্মা জান হযরতে ফাতেমা হুজুর কাঁদে, আব্বা জান হযরতে আলী হুজুর কাঁদে, বাপ কাঁদে, মা কাঁদে, ভাই কাঁদে, সবাই কাঁদে। আর রাসূলুল্লাহ কাঁদছে, রাসূলুল্লাহর কান্না আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক হুসাইনের খাতিরে, হুসাইনের শরীরটা ভালো করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল যাও যাও, চলে যাও চলে যাও, রাসূলুল্লাহকে একটা দোয়া শিখিয়ে দাও। রাসূলুল্লাহকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দোয়া শিখালেন। রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে ওই দোয়াটা পড়ে ফু দিবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হুসাইন হুজুরের শরীরটা ভালো করে দিল। একবার জোরে বলুন সুবহান। কথা বলার উদ্দেশ্য, হযরত হুসাইন হুজুর শরীর খারাপ হয়েছে, জ্বর এসেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাচ্ছে। হুসাইন হুজুরের মর্যাদা কত! সেই হুসাইনকে কতল করার হুকুম হয়ে গেছে। এখানে অনেক নানা বসে আছে না? না। রাসূলুল্লাহ কে ছিলেন? হযরত হুসাইন হুজুরের
নানা যান, তাহলে এখানে নানা আছে না নাই? তার নাতি আছে না নাই? বাচ্চা বাচ্চা নাতি। ওই নাতিটা কোনদিন হয়তো নানার কোলে বসেছে, আর নানা বুঝতে পারে না, পিসাব করে দিয়েছে। এরকম আছে না নাই? হ্যাঁ, রাসূলুল্লাহর কোলে হযরত হুসাইন হুজুর বসেছে, রাসূলের কোলে পিসাব করে দিয়েছে। নানা জানের কোলে পিসাব করেছে, রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে। রাসূলুল্লাহ হাসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। কাল লেগে জিবরাইল আলাইহিস সালাম এলো, হুসাইন হুজুর মুতেছে, আল্লাহ জিবরাইল পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর আপনি কেন হাসছেন? হুজুর আপনি কেন হাসছেন? আমার কোলে হযরত হুসাইন হুজুর মুতে দিয়েছে, এই জন্য আমি হাসছি। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ পাক সংবাদ দিয়ে দিয়েছে আপনার কোলে আপনি রাসূলুল্লাহ, আপনি দিন দুনিয়ার বাদশা, আপনার কোলে হযরত হুসাইন হুজুর পিসাব করে দিয়েছে, আপনার কোলে পিসাব করে দিয়েছে। আপনি নানা, নাতি পিসাব করেছে, আপনি হেসেছেন, আপনি খুশি হয়ে গেছেন, আপনি হেসেছেন। আজকের পর থেকে तमाम বিশ্বে যত মুসলমানের নাতি আছে, তারা যখন তার নানার কোলে পিসাব করবে, রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আপনারা সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, কোন হুসাইনকে কতল করার হুকুম হয়েছে? এক তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা যুদ্ধ করে আলোচনা করছে। সাহাবা হুজুরা মুখের দিকে রাসূলের তাকিয়ে আছে। সাহাবা হুজুরদের বিবি ছেলের কথা খেয়াল নাই, ব্যবসা বাণিজ্যের কথা খেয়াল নাই, দিনের কথা, দুনিয়ার কথা কোনো খেয়াল নাই, আর পাড়া প্রতিবেশীর কোনো খেয়াল নাই, ছেলে পুলে বিবি বাল বাচ্চার কথা খেয়াল নাই। রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে, রাসূল কথা বলছে, রাসূলের কথা শুনছে। বাচ্চা হযরত হুসাইন হুজুর হেঁটে 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 সাহাবা হুজুরদের মাঝখান দিয়ে আসছে। সাহাবা হুজুরদের খেয়াল নাই, সাহাবা হুজুরদের পায়ে বাধা লেগে লেগে ঠুস ঠুস করে হযরত হুসাইন হুজুর জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি কথা বন্ধ করে দিয়ে সুজা রাসূলুল্লাহ হযরত হুসাইন হুজুরের কাছে এসে হযরত হুসাইন হুজুরকে সবার উপরে, নিজের থেকে উপরে, ঘাড়ের মধ্যে, পিঠের মধ্যে চাপিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পিঠের উপরে চাপিয়ে। তার মধ্যে সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা হুজুর বলছে, ও সাওয়ারিটা খুব সুন্দর। সাওয়ারি মানে কি? যার উপরে সওয়ার হয়, তাই তো নাকি? কে সাওয়ারিটা? কে? রাসূলুল্লাহ বলছে সাওয়ারিটা খুব সুন্দর। রাসূল জিজ্ঞাসা, কে বললো কথা? রাসূল বলছে, কে বললো? কি গো বলবে? আমি বলিনি, বলতে পারবে সাহাবা হুজুরা? হুজুর আমার বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক হুজুর, আমি বলেছি। রাসূল বললেন, বাবা সাহাবা, তুমি কথাটা বলেছো ঠিকই আছে, কিন্তু এইরকম ভাবে বললে আরো ভালো হতো। রাসূল বলছে, রাসূল আমার বললেন, বাবা সাহাবা, তুমি সাওয়ারির প্রশংসা করেছো, তুমি সাওয়ারের প্রশংসাটা করোনি। তুমি এইরকম বলতে পারতে, যেমন সাওয়ারিটা সুন্দর, ওই রকম সাওয়ারটাও সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাওয়ারি সুন্দর, সাওয়ারটাও সুন্দর। রাসূলুল্লাহ সুন্দর, হুসাইন হুজুর সুন্দর। রাসূল বলছে, শুধু আমার প্রশংসা করেছো, হুসাইনের প্রশংসা কেন করো? কথা বুঝতে পেরেছেন? সেই হুসাইন হুজুরকে কতল করার হুকুম হয়ে গেছে। কি হুসাইন হুজুরের কথা বলছে বলে আপনাদের কষ্ট হচ্ছে না? একদল মানুষ হুসাইন হুজুরকেও ভালোবাসে না, বলে এজিদ খুব ভালো লোক। আছে গো মুসলমানের মধ্যে। আমি কাফের বলছি না এজিদকে। ইমামে আজম আবু হানিফা হুজুর মুখটা বন্ধ করে রেখে দিয়েছে। আমি কাফের বলছি না। দাদা হুজুর পীর কেবলা বলেন মুখ বন্ধ আমার, আমি বলছি না। ফাসিক, ফাজেল, গুনাহগার, খারাপ, বাজে, নিকৃষ্ট, জঘন্য, সৃষ্টির সবচেয়ে খারাপ জঘন্য বলা যায়। বলছে এজিদ খারাপ বলা যাবে না এজিদকে, উনি যাই ঠিক করেছে। আমি তাদের করে বলি, যাদের বিয়ে হয়েছে আল্লাহ তাদের বাচ্চা দেবে, তাই তো নাকি গো? তোর ছেলের নাম এজিদ রাখবি? পৃথিবীর জমিনে আসমানের উপর নিচে, পৃথিবীর উপরে জমিনের উপরে আসমানের নিচে এমন একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে তার ছেলেকে এজিদ নাম রেখেছে। পাওয়া যাবে? আরে কথা বলেন। তোর যদি মনে হয় এজিদ ভালো, তাহলে তোর ছেলের নামটা এজিদ রাখ। তা রাখবি না কেন? কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না আমার?
আল্লাহ পাকের এরকম বান্দাও আছে তারা এই জিদকে ভালোবাসে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, যে যাকে ভালোবাসবে, যে যাকে মহব্বত করবে, যে যাকে প্যার করবে, আল্লাহ পাক তার সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দান করাবে। রাসূল বলছেন, তুমি এই জায়গায় বসে আছো আর তোমার ভালোবাসা যদি পৃথিবীর ওই সীমানায় হয়, তুমি এই সীমানায় আছো, তোমার ভালোবাসা যদি পৃথিবীর শেষ সীমানায় হয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের দুজনকে এক জায়গায় দাঁড় করাবে। মুসলমানের ছেলেরা, তুমি যদি এই জিদকে ভালোবাসো, এই জিদকে মহব্বত করো, এই জিদকে প্যার করো, এই জিদের সঙ্গে উঠে দাঁড়াবে। আর তুমি যদি হুসাইন হুজুরকে ভালোবাসো, হাসান হুজুরকে ভালোবাসো, রাসূলের নাতিদের করে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক তোমাকে হুসাইন হুজুরের সঙ্গে উঠে দাঁড় করাবে। হুসাইন হুজুর কার সাথে উঠে দাঁড়াবে? নানা জান রাসূলুল্লাহর সাথে দাঁড়াবে। আর রাসূলুল্লাহর সাথে যারা দাঁড়ায়, আল্লাহ তাদের এই জান্নাত দিয়ে দেয়। তাহলে আপনি ঠিক করলেন এই জিদের সাথে দাঁড়াবে না রাসূলুল্লাহর সাথে দাঁড়াবে? আপনারা কাকে ভালোবাসেন? এই জিদকে ভালোবাসেন না হুসাইন হুজুরকে ভালোবাসেন? হ্যাঁ, হুসাইন হুজুরকে ভালোবাসেন। ভালোবাসা কি? কালকে একটা মুহররমের 10 তারিখ, আজকে 9 তারিখ পড়বে, কালকে আশুরার রাত। এক কাজ করবেন আপনারা, ভালোবাসেন তো আপনারা, কি গো ভালোবাসেন তো? ভালোবাসলে কি করতে হবে? ছুরি নেবেন। কি নেবেন? বেলেট নেবেন, ছুরি নেবেন, সিনা খুলে দিয়ে কাটবেন। রাজি আছে? হুজুর কি করছে রে? এখানটায় আবার সব কেটে দেবে, দিয়ে এইটুকুন বল, এইটুকু রেখে দেবে। আগেরও কেটে দেবে, পেছনেও কেটে দেবে, যেমন আব্বাস ভাইয়ের করেছে। কেটে দিয়ে বলবে, জুনায়েদ ভাই বলেছে মুহররমের রাতে, আশুরার রাতে, আর কি করবে? ওই কাটবে। জুনায়েদ ভাই গেলে হই হই হবে। কি মুনাফিক মুসলমান শুধু সেই সময় ছিল না এখনো আছে? সেই সময় ছিল, এখন বেড়েছে না কমেছে? আরে কথা বলে। যেমন মুসলমানের মধ্যে মুনাফিক আছে, ওই রকম মুরিদদের মধ্যে মুনাফিক ঢুকে গেছে। আছে না? না, ওই মুনাফিকের ভাগটা আপনাদের দিকে একটু বেশি আছে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? মুনাফিকি করে করে, মুনাফিকি করে করে এরা কি বলছে? আমরা সব মানি, দাদা হুজুরকে মাছ আওলাদদের মানি। কেন? মাছ কি দিয়েছিল তোমাদের? কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর মানি, 5 হুজুর মানি। মুনাফিক মুসলমান, এই মুনাফিক মুরিদ। কি মুরিদ? মুনাফিক মুরিদ। হ্যাঁ, কেন? আমার আব্বা জান এসে আপনাদের শাড়ি টেনেছিল নাকি বুনেদের? কি বাঁশটা দিয়ে গেছিল? 5 হুজুরের আওলাদরা যদি ভালো না হয়, 5 হুজুরের আওলাদরা কি করেছিল দেখাতে হবে। হ্যাঁ, তোমার বুনেদের শাড়ি নিশ্চয়ই টেনেছিল। 5 হুজুরের আওলাদরা তোমার মায়ের হাত ধরে টেনেছিল। কি করেছিল? আপনি খারাপ বলেন, ঠিক আছে খারাপ। হ্যাঁ, খারাপ, ঠিক আছে। কি দেখছে? ফুরফুরাসিবে যে কুতা নজর, হুজুরের গাঁটের ওই পায়ের দিকে নজর, ফুরফুরাসিবে গেছে, মাজার ফাজার সব ছেড়ে দিয়ে হুজুরের গাঁটের তলে নুগিটা নিচে আসে নাকি দেখছে। ভুল বের করছে হুজুরের। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, নজর এইখানে কি করছে? এক আল্লাহর ওলি রাসূল বলছেন, তোমরা যখন রাস্তায় হেঁটে নিম্নমুখী হয়ে চলো, মাথা হ্যাট করে চলো। ওরা আল্লাহর ওলি নয়, ওরা মাথা হ্যাট করে ওই জন্য চলছে না, হুজুরদের গাঁটের তলায় নুগিয়ে আছে নাকি দেখছে। ভালো যদি বাঁচতে হয়, ভালোবাসার মতন বাঁচেন। মহব্বত যদি করতে হয়, মহব্বত করার মতন করেন। মুসলমান যদি হন, সত্যিকারের মুসলমান হন। মুরিদ যদি হন, সত্যিকারের মুরিদ হন। সত্যিকারের মুরিদ হয়ে দাদা পীরের পাশে দাঁড়ান, দাদা পীর রাসূলের পাশে দাঁড়াবে, ইনশাআল্লাহ জান্নাত যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? মুনাফিক হবেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হযরত হুসাইন হুজুরকে মহব্বত করতে গেলে ছুরি দিয়ে কাটাকাটি করলে হবে না। নিজের জানকে যে কষ্ট দেয়, আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। গলায় ফাঁসি লেগে মরে গেল, কথা বুঝতে পারছেন না? ইচ্ছা করে মরে গেল, জানকে কষ্ট দিল, আমার আল্লাহ এটা ভালোবাসে না। কথা বুঝতে পারছেন না? ইচ্ছা করে। অনেক ছেলে আছে হাত কাটছে, বেরেটলি হাত কাটছে। কেন? কেউ কাউকে দুঃখ দিয়েছে, হাত কাটছে। অনেক যাই কি হয়েছে গো,
হুজুর কেটে ফেলেছে, এই বটিলে কেটে গেছে। কি বটিলে কেটেছে আমি বুঝতে পারছি, কেটে এই জানকে কষ্ট দিচ্ছে আমার আল্লাহ পাক, এতে কষ্ট, খুশি নয় আমার আল্লাহ পাক, এতে খুশি নয়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, যদি তুমি সত্যিকারে হুসাইন হুজুরকে খুশি করতে চাও, এই মুহররমের 10 তারিখে হুসাইন হুজুরকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন হুজুরকে যদি খুশি করতে চাও, হযরত হুসাইন হুজুর এজিদের কি পছন্দ করে না, নামাজ পড়ে না বলে এজিদকে পছন্দ করে না। হুসাইন হুজুরকে যদি খুশি করতে চাও, তাহলে এই 10 তারিখ থেকে নামাজটা শুরু করে দাও, একবার জোরে বলুন সুবহান, তাহলে খুশি হবে। অনেক মুসলমান মদ খায়, তুমি হুসাইন হুজুরকে সত্যিকারে যদি খুশি করতে চাও, হুসাইন হুজুরকে খুশি করতে চাও, কি করবে? মদ খাওয়া ছেড়ে দাও। তুমি গান শোনো, গান শোনা বন্ধ করে দাও। তুমি মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বন্ধ করে দাও। তুমি খারাপ কাজ করো, খারাপ কাজ ত্যাগ করে দাও। আল্লাহ দেবে হিদায়াতের দোয়া আছে, তওবা করে হিদায়াত হয়ে যাবে। কি হবে? হযরত হুসাইন হুজুর খুশি হবে। এবারে বলবেন ইবাদতটা আল্লাহকে খুশি করার জন্য করে, হুসাইন হুজুরকে খুশি করে কি হবে? যদি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা ছেলেকে জোরে চুমু খেয়েছে, মনে আছে? মনে আছে? কেন চুমু খেলেন? আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কেন জান্নাত দিয়েছে? হযরত হুসাইন হুজুরকে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, যে হযরত হুসাইনকে খুশি করে সে পিরাকিত আল্লাহকে খুশি করে, যে রাসূলুল্লাহকে খুশি করার চেষ্টা করে সে পিরাকিত আল্লাহকে খুশি করে, যে রাসূলের আওলাদকে করে খুশি করার চেষ্টা করে, আল্লাহর ওলিদের করে খুশি করার চেষ্টা করে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এই 4 প্রকারের মানুষকে খুশি করার চেষ্টা করে, সে পিরাকিত আল্লাহকে খুশি করে। যে আল্লাহকে খুশি করে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দার ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? হযরতে দাদা হুজুর পীর কেবলার লুটা বয়েছে, রুহুল আমিন হুজুর বয়েছে না বয়নে? আরে কথা বলেন। এখন যদি রুহুল আমিন হুজুরের আওলাদ দেখে, আমাদের খালুজি হয়, আমার বড় ভাই শ্বশুর বাড়ি, জানেন তো আপনারা। এখন যদি রুহুল আমিন হুজুরের আওলাদ পাশে বসে আছে, আমি বলছি রুহুল আমিন হুজুর দাদা হুজুরের লুটা বয়েছে, যদি কষ্ট হয় তাহলে ভুলটা কার? আমার বলাটা ভুল না এর ভাবাটা ভুল? লুটা বয়েছে বলে আল্লাহর ওলি হয়েছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর উসমান হারুনি হুজুরের মুরিদ, 20 বছর হুজুরের সেবা করেছে। হুজুর নিজের ফারসি কিতাবের মধ্যে লিখছেন, আমি 10 বছর শুধু আমার পীরের গাঁটলি গুটলি বয়েছি। কত বছর? উসমান হারুনি হুজুরের 10 বছর গাঁটলি গুটলি বয়েছে। দাদা হুজুর পীর কেবলার গাঁটলি গুটলি রুহুল আমিন হুজুর বয়েছে। এটা গর্বের কথা না মানে মন খারাপের কথা? কার গাঁটলি বইছে? যার ব্যাপারে আল্লাহ কুরআনে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি, উলিল আমরের গাঁটলি বইছে। যার নির্দেশ মানাটা গোটা পৃথিবীর মুসলমানের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, একবার জোরে বলুন সুবহান। সেই মুজাদ্দেদ জামানের গাঁটলি গুটলি বইছে। এটা ভালো কথা না খারাপ কথা? হ্যাঁ, তাহলে এই গাঁটলিটা বইছে, কার গাঁটলি বইছে? দাদা হুজুরের। খুশি কে হচ্ছে? দাদা হুজুর খুশি হচ্ছে। দাদা হুজুর কি আল্লাহর ওলি? আল্লাহর ওলিকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা, একবার জোরে বলুন সুবহান। এরকম বলবেন তো হুজুর ঠিক ফর্মুলায় ফেলে মিলিয়ে দিচ্ছে, এরকম কিছু নাই তো। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এই 4 প্রকার লোক, এদের কোনো ভয় নেই। এদের জন্য আল্লাহ পাক মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে, একবার জোরে বলুন সুবহান। যাদের করে আল্লাহ পাক আরশের ছায়ায় বড় বড় সুন্দর সুন্দর হেলান দিয়া চেয়ার করে ওই কিয়ামতের ময়দানে বসে দেবে। যাদের কিয়ামতের ময়দানটা কতক্ষণ মনে হবে যে এক নামাজের ওয়াক্ত থেকে আরেক নামাজ, জোহরের নামাজ পড়েছে, এবার আসরের নামাজের ওয়াক্ত আসবে, এর মধ্যে কিয়ামত তাদের লেগে হয়ে যাবে, একবার জোরে বলুন সুবহান। আমরা গুনাহগার, আমরা কি 50-60 লক্ষ বছর কেটে যাবে, আমাদের কিয়ামত আর শেষ হবে। তাদের জন্য মাটি খাওয়া হারাম। আর আমরা মরে গেলে প্রথমে জুনায়েদের পেট ফুলে যাবে, ফটাস করে ফেটে গেল, বড় বড় লিখলিকে ফুকা বেইরে সব গোস্ত খেয়ে 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 হাড় মাটি চুন হয়ে গেল। কথা বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা যদি
শরীরটাকে ঠিক রাখতে চাও, কিয়ামতের ময়দানে আরশে ছায়া নসিব পেতে চাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর মাহবুব বান্দাদের সেবা করো, আল্লাহর মাহবুব বান্দাদেরকে প্যার করো, আল্লাহর ওলিদের করে প্যার করো, রাসূলুল্লাহকে ভালোবাসো, রাসূলের আওলাদ হযরত হুসাইন হুজুরকে ভালোবাসো। হযরত হুসাইন হুজুর যে কথাগুলো বলছে, এজিদকে যার কারণে বিশ্বাস করে রে, এজিদের বায়াত যার কারণে গ্রহণ করে নে, সেই সব কাজগুলোকে পরিত্যাগ করো, আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য মাটিকে খাওয়া পোকার জন্য আল্লাহ হারাম করে দেবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক হারাম করে দেবে। তাহলে সত্যিকারের মানুষ হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। কি গো, আল্লাহকে দেখার ইচ্ছা আছে না? না। আরে জোরে বলে। আল্লাহ পাক বলছেন কুরআন শরীফের মধ্যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখার ইচ্ছা করো, তোমরা যদি আমি আল্লাহ আমার দিদার লাভের আশা রাখো, তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে ইচ্ছা করো, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, নেক আমল করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর ওলি হতে হবে, ওই নেক আমল করতে হবে। আর একটা কাজ, আমি আল্লাহ মাসুরের কোনো শরীক করলে হবে না, আমি আল্লাহ মাসুরের কোনো তুলনা করলে হবে না। তোমরা যদি নেক আমল করতে পারো, আর যদি আমার সঙ্গে শিরক না করো, আমি আল্লাহ পাক তোমাদের করে আমার চারা, আমি আল্লাহ আমি তোমাদের করে দিদার দিয়ে দেবো, আমি আল্লাহ দিদার দিয়ে দেবো। নেক আমল করতে হবে, আল্লাহর ওলি হতে হবে। হ্যাঁ, হযরত হুসাইন হুজুর যে কারণে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, সেইগুলো আমাদের ছাড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে 10 তারিখ থেকে সব নামাজ ধরে যাবেন তো নাকি? কালকার সো আপকার সো আবিকার একটা উর্দুতে কথা আছে, যেটা কালকে করবে সেটা আজকে করো, আজকে যেটা করবে এক্ষুনি করে দাও। বলেন, নামাজ আপনারা পড়বেন তো? ইনশাআল্লাহ বললে আরবের লোকেরা বলে মিথ্যে কথা বলছে, ইহার হবে না। কেন? ইনশাআল্লাহ বলছে মানে আল্লাহ পাক যদি করাই হবে, নিজের ইচ্ছা নেই, আল্লাহ যদি করে হবে। তোমার ইচ্ছা নেই, আল্লাহ বলছে তুই এক পা এগিয়ে আমি 10 পা যাবো, তোমার এক পা এগোবার ইচ্ছা নেই, সে বলছে ইনশাআল্লাহ হবে। বলেন কি গো, নামাজ হবে তো? মানে ইনশাআল্লাহ, মানে নামাজ পড়ার দিকে মনটা রুজু করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটাও বলছেন, বলছে বললে কোথায় ফেসে যাও, আমি যাবো, যদি কবুল হয়ে যায় তাহলে আমরা নামাজি হয়ে যাবো। আরে বলেন না, আল্লাহ যদি এই জায়গায় বসে কবুল করে, আল্লাহ নামাজি করে দেবে। সকলে বলেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো জুয়ান ছেলে, বেশিরভাগ মুসলমানের বেশিরভাগ জুয়ান ছেলে, আমি ধরছি 50% জুয়ান ছেলে, আমার এমনি হাওড়া জেলায় বললাম 80% বলতাম মদ খায়। রাসূল আমার বলছেন, যে মদ তৈরি করে, যে মদ যাচাই করে, যে মদ বেচা কিনা করে, আর যে মদ খায়, আমার আল্লাহ পাকের হাবিব বলছে, রাসূলুল্লাহ তাদের সবার উপরে নালত নাযিল করেছে। নাউযুবিল্লাহ, সবার উপর নালত বর্ষণ করেছে। তাহলে আল্লাহকে খুশি করার জন্য, হুসাইন হুজুরকে খুশি করার জন্য যারা মদ খায় যদি এখানে বসে থাকে, আল্লাহ জানে না? জানে না? মনে মনে তওবা করে রাত জীবনে খাবো না, মদ খাওয়া বন্ধ করেন না, জান্নাতে দিয়ে আল্লাহ পাক সারাবান তহুরা পান করাবে। একবার জোরে বলুন সুবহান। অনেকে হয়তো জিনা করে, বন্ধ করে দেন, তওবা করে দেন, মরে যাবেন, আল্লাহ পাক আপনার জন্য 70টা হুর দেবে। কটা হুর দেবে? আরে কথা বলেন, খোলাখুলি বলি, 70টা আল্লাহ পাক সুন্দর সুন্দর মেয়ে দেবে, যাদের ঘরে আল্লাহ পাক এত সুন্দর করেছে। রাসূল বলছেন, দুনিয়ার একটা যুবক ছেলে যদি একটা হুর দেখে ফেলে, গোটা পৃথিবীর আর মেয়েকে আর ভালো লাগবে না। সেই হুর আল্লাহ 70টা দেবে। জেনা করা বন্ধ করে দেন। মোটামুটি কথা, যত রকমের খারাপ কাজ বিবেককে প্রশ্ন করে দেবেন, যেটা খারাপ হবে বিবেক বলে দেবে, মন বলে দেবে এটা খারাপ, এখানে যাস না। আর যেখানে বলবে মন, সেখানে আর যাবেন না। রাজি আছে?
ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু কাজ করার আগে একটা কথা ছোট্ট করে ভেবে নেবেন, এই যে কাজটা করব এতে আল্লাহ খুশি হবে না হবে না? এই জান্নাতের বাগানের দিকে এসেছিলেন তাই তো, যদি মনকে প্রশ্ন করতেন এই জায়গায় যাচ্ছে আল্লাহ খুশি হবে না হবে না, মন কি উত্তর দিত? আরে কথা বলেন। আরে এই রকম হেঁটে হেঁটে যদি ফাংশনের দিকে যান, মনকে প্রশ্ন করবেন আল্লাহ খুশি হবে না হবে না, মন কি বলবে? যখনই না বলবে ব্রেক মেরে দিয়ে পেছন দিকে ঘুরে চলে আসবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার চলে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরতে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ কেন করেন? কারণ হচ্ছে এজিদ এই নামাজ পড়েন, ফাসেক ফাজেল ছিল, এক কথা বাজে খারাপ ছিল, সেজন্য বায়াত করলেন। হুজুরকে কতল করার হুকুম হয়েছে। হুজুর আমার রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে হুজুর কোথায় যাচ্ছে? মক্কার দিকে রওনা হয়ে যাচ্ছে। মক্কা শরীফে হুজুর আবার যখন পৌঁছালেন, হুজুর মক্কা শরীফের মধ্যে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কা শরীফের জওয়ান ছেলেরা, মক্কা শরীফের যুবক ছেলেরা, মক্কা শরীফের আর মুরব্বীরা, মক্কা শরীফের বয়স্ক বৃদ্ধা লোকেরা, মক্কা শরীফের বেটা ছেলে, মক্কা শরীফের মেয়ে ছেলে, মক্কা শরীফের বাচ্চা ছেলে, তাকে পেয়ে গেছে দিন দুনিয়ার বাদশাহ নাতিকে পেয়ে গেছে, রাসূলুল্লাহর আওলাদকে পেয়ে গেছে বলে তারা জানো আল্লাহ পাকের আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে যে চাঁদ পেয়ে খুশিতে বাগে বাগ, সব জওয়ান ছেলে হুজুরের পাশে দাঁড়িয়েছে, সব জওয়ান ছেলে হুজুরের পাশে দাঁড়িয়েছে, বুড়ো থেকে আরম্ভ করে বাচ্চারা সব হুজুরকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা দিতে দিতে হযরত হুসাইনকে বলছে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, এই মক্কা শরীফের জওয়ানদের গায়ে যতক্ষণ রক্ত আছে, এই মক্কা শরীফের বুড়োরা বলে, এই বুড়োরা বলছে আরম্ভ করেছে, আমাদের গায়ে যতক্ষণ রক্ত আছে, বাচ্চারা বলে আমাদের গায়ে যতক্ষণ রক্ত আছে, বেটা ছেলে মেয়ে ছেলে উভয়ে বলে আমাদের শরীরের মধ্যে যতক্ষণ জান আছে, যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ জান আছে, যতক্ষণ রক্ত আছে, আপনার ক্ষতি আমরা কোনোদিন হতে দেব না। এটা হচ্ছে মুসলমান, এরা মুনাফিক নয়। হুজুর আমার মক্কা শরীফের মধ্যে আছে, মুনাফিককে হালকা করে বলে দিই কেমন মুনাফিক, একটুখানি সময় সংক্ষেপ হয়ে গেছে, আর 10 মিনিট মতো বাকি আছে। তো যাই হোক, হযরতে হুসাইন হুজুর ওখানে আছে, আর কুফা থেকে পাশেই কুফা থেকে চিঠি এসেছে, হুজুর চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন। হুজুর বলছে দেখো দেখো আমাকে পাঠিয়েছে যেতে হবে, আর মক্কার লোকেরা বলছে হুজুর ওই কুফার লোক আমরা বিশ্বাস করি, আপনার আব্বা জান আলী হুজুরকে দাওয়াত করেছে, দাওয়াত করে ওরা কতল করেছে, দাওয়াত দিয়ে মেরেছে, হুজুর আমরা আপনাকে যেতে দেব না। লাস্টে একটা চিঠি দিল, আল্লাহ পাকের কসম দিল, আল্লাহর কসম দিয়ে বলল হুজুর আপনি আসেন, তাহলে কিয়ামতে আপনার আল্লাহ পাকের সামনে আপনাকে ধরবো, আপনার বায়াত গ্রহণ করবো বলছে, আপনার আসবেন না কেন, আপনি আসেন। হুজুর বলছে দেখো এই কসম দিয়েছে আমাকে যেতেই হবে, আমাকে আর ধরুন ধরুন। তখন মক্কার ছেলেটা হুজুর আপনাকে ছাড়বো না, রাসূলের আওলাদ ক্ষতি হয়ে যায়, আমরা ছাড়বো না। আপনার ফুফুতো ভাই আছে, মুসলিম হুজুরকে পাঠান, মুসলিম হুজুর যাক, মুসলিম হুজুর দেখুক, মুসলিম হুজুর দেখে যদি মুসলিম হুজুর চিঠি দেয় তাহলে আপনাকে ছাড়বো, নচেত আমরা ছাড়বো না। মক্কা শরীফের লোকের এক যে ছাড়বনি হুজুর, চান চলে যায়, পরোয়া যাও, আমরা আপনাকে ছাড়বো না, পরোয়া নাই, আপনাকে ছাড়বো না। মুসলিম হুজুর যাক, মুসলিম হুজুরকে হয়ে গেল, রেডি হয়ে গেল, কথাবার্তা সেজেই মুসলিম হুজুর তার দুটো ছেলে মোহাম্মদ হুজুর আর ইব্রাহিম হুজুরকে নিয়ে যাচ্ছে, নিয়ে কুফা শরীফের জুম্মা মসজিদে যে হাজির, কুফা শরীফের জুম্মা মসজিদে হাজির হয়ে গেছে। হযরত মুসলিম হুজুরের খবরটা পেয়ে সব জায়গায় ছড়িয়ে পড়লো, কে এসেছে, রাসূলের আওলাদ এসেছে, ফুফুতো ভাই হযরত হুসাইন হুজুর, সব দলে 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 হযরত হুসাইন হুজুরের নামে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে আরম্ভ করলো। বায়াত করতে 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 কতজন বায়াত হলো? 40,000 মানুষ, কত হাজার বায়াত হয়ে গেল। কুফার যে শাসনকর্তা ছিল রাসূলের মহব্বত ওয়ালা মানুষ, কুফা শাসনকর্তা পাল্টে দিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দেয়া হলো। আব্দুল্লাহ ইবনে জিয়াদ কার মহব্বত করনে वाला মানুষ? এজিদের মহব্বত করনে वाला। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সব কুফাবাসীকে ডাকলো, ডেকে বলে তুমি কি কাজ করছো? রাজার রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করছো, তোমরা যদি মুসলিমের সঙ্গে দেখা করো, কথাবার্তা বলো, তোমাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে, বংশ ধ্বংস করে দেওয়া হবে। এক বক্তব্য ঠালায় 40,000-এর 40টা লোক আর হুজুরের পেছনে নেই। 40,000 লোক যখন ব্যাত হয়ে গেছে, হুজুর চিঠি লিখে দিয়েছে, হুসাইন হুজুরকে দাওয়াত দিয়ে দিয়েছে। এই দাওয়াতটা দিয়েছে হযরত হুসাইন হুজুরকে, দাওয়াতটা দিবার পরে এখানে এই কীর্তি হুজুরের কাছে আর কেউ নেই।
হুকুম হয়ে গেল মুসলিম হুজুরের কল্লা নিয়ে এসো। যে কল্লা নিয়ে আসতে পারবে তাকে বহু পুরস্কার দেওয়া হবে। যেখানেই পাওয়া যাবে মুসলিম হুজুরের কল্লা উড়িয়ে দাও। দাওয়াত করেছে কারা? কুফাবাসীরা। মারার হুকুম হয়ে গেছে, এবার মারবে বলে ঘুরছে কারা? বায়াত হয়েছে যারা, তারাই ছুঁইলে ঘুরছে হুজুরকে কতল করে ফেলবে। মুনাফেক মুসলমান। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারা? মুনাফেক মুসলমান। কারবালার ঘটনা রাত ফুরিয়ে যায় ভাইজান। আল্লাহ পাক অন্যদিন কোনদিন বলালে ইনশাআল্লাহ বলবো। সকলে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। মিথ্যে কথা বলেন, বলছে প্যাকেট হচ্ছে। তা বড় তাক যতক্ষণ আছি তাহলে এই ঘটনাটাই বলি নাকি গো? শুনবেন আপনারা? আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইজান কি হয়েছে? প্যাকেট না কি বলছে? কি হলো গো? আপনারা খেয়াল দিচ্ছেন তো এইদিকে, নাকি মন অন্য দিকে চলে গেল? বিরিয়ানির কথা বলতে মন বিরিয়ানিতে ঢুকে যায় না তো? মন এখানেই আসছে তো? মন পুরো বিরিয়ানি হাঁড়িতে, এরকম কিছু নেই তো? এখানে আছে তো? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কি গজল বলো ওইটাই ভাবছি তো, শুধু দরুদ শরীফ পড়ছি ওটা ভাবছি কি বলবো। जश्न मौलूदे नबी है खूब चर्चा कीजिए, जश्न मौलूदे नबी है खूब चर्चा कीजिए, उनकी आमद की खुशी है खूब चर्चा कीजिए। रसूलुल्लाह खूब चर्चा करो, खूब तारीफ करो। কে বলছে? কবি বলছে। কারা तारीफ করেছে? है सहाबा का तरीका और इमामों का सिया, है सहाबा का तरीका और इमामों का सिया, रब की सुन्नत भी यही है खूब चर्चा कीजिए, रब की सुन्नत भी यही है खूब चर्चा कीजिए, जश्न मौलूदे नबी है खूब चर्चा कीजिए, उनकी आमद की खुशी है खूब चर्चा कीजिए। खुल्द में लिखा हुआ है नाम पाके मुस्तफा, खुल्द में लिखा हुआ है नाम पाके मुस्तफा, मालिक जन्नत वही है खूब चर्चा कीजिए, मालिक जन्नत वही है खूब चर्चा कीजिए, जश्न मौलूदे नबी है खूब चर्चा कीजिए, उनकी आमद की खुशी है खूब चर्चा कीजिए। अल्लाहुम्मा। কার কার ঘুম লাগছে একটু হাতটা তুলে দেখান তো। ঠিক আছে, আচ্ছা যাই হোক ভাইজান, তো হযরত মুসলিম হুজুর কোথায় আছে? মুসলিম হুজুর কুফায় আছে। অর্ডার মানে আইন জারি হয়ে গেছে কি হযরত মুসলিম হুজুরকে কি করতে হবে? কতল করতে। সবাইকে হুকুম দিয়েছে। আর যারা মুসলিম হুজুরের কাছে বায়াত হয়েছিল তাদের বেশিরভাগই সব খোঁজাখুঁজি করছে মুসলিম হুজুরকে মারার লেগে। মুসলিম হুজুর কি করলেন? তার নিজের ওই দুটো বাচ্চা ছেলে 7 বছর আর 8 বছর বয়স, ইমাম মোহাম্মদ হুজুর, ইমাম ইব্রাহিম হুজুর, তার আওলাদ দুটোকে কাজী সাহেবের বাড়িতে ঢুকিয়ে দিলেন। কাদের বাড়িতে? কাজী সাহেবের বাড়িতে ঢুকিয়ে দিলেন। আর নিজে রসুলের একজন সাহাবা ছিল হযরতে হানি হুজুর,
হানিফ হুজুর। তো হযরতে হানি হুজুরের বাড়িতে গিয়ে দরজা লাগছে, ডাকছে, হযরতে হানি হুজুর কে? আমি এসেছি আপনার কাছে, একটু আপনার বাড়িতে থাকতে চাই। বাবা আমাদের এখানে আইন জারি হয়ে গেছে যে বাইরের লোককে থাকতে দেওয়া হবে না, অপরিচিত কাউকে থাকা যাবে না, আপনাকেও থাকতে দিতে পারবে। আপনার পরিচয়টা কি? ওই সময়তে হযরতে মুসলিম হুজুর বলেছিলেন, ও ভাই, ও হযরতে হানি হুজুর শুনে রেখে দেন, আমি হচ্ছি সেই যার কালেমা আপনি মুখ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল, রাসূলের আওলাদ আমি হযরতে হানি। বলা সঙ্গে সঙ্গে হযরতে হানি হুজুর যেন চাঁদাতে পেয়ে গেল, কারণ রাসূলের সাহাবা, রাসূলের আওলাদ পেয়ে গেছে। হুজুরকে বলতাম ও করে দেয়, হুজুর আপনি আসেন, আমার বাড়ির মধ্যে ঢুকে যান, আপনাকে আশ্রয় দেওয়ার জন্য। আমি হানি, আমার মতন শত যদি হানি কুরবান হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাতে কোনো পরোয়া নাই। একবার জোরে বলুন সুবহান। এটা হচ্ছে সত্যিকারের মুসলমান। এটা হচ্ছে কি সত্যিকারের মুসলমান। আপনাদের দেশে আইন জারি হয়েছে, আপনারা জানেন কি? আপনারা জানেন না? কিছু ওই মুনাফেক মুরিদ বললু আছে না নাই? আপনার দেশে আইন জারি হয়েছে, হুজুর দেখে নিয়ে আসা যাবে, দেশে না ঢুকতে পারে। আইন জারি হয়েছে না হয়নি? আরে কথা বলে, এ জোয়ানেরা বলো, হয়েছে তো? আইন জারি হয়েছে। আইন দিচ্ছে কে? দাঁত হাজার চুলকনি মলম বিক্রি করেছে। কে দিচ্ছে? কেন বললাম? দাঁত হাজার চুলকনি যে মলম বিক্রি করে, গাড়ি করে যায় না, যায় না? ডাক্তার। আবার একটা ডাক্তার আছে, সেও গাড়ি করে যায়, যে অ্যাপোলো নার্সিং হোমের সামনে, অ্যাপোলো হসপিটালের সামনে গাড়িটা দাঁড় করালো, নেবে চলে গেল। ইও ডাক্তার, ইও গাড়ি চাপছে, ইও গাড়ি চাপছে। কি গাড়ি চাপছে? দাঁত হাজার চুলকনি বিক্রি করছে। ই হুকুম দিয়েছে, খবরদার পীরের আওলাদ দেখে নিয়ে আসা যাবে। আইন জারি করেছে। আপনারা ছেড়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, ছেড়ে দিয়েছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বলছেন, যে জায়গাটায় আমার আওলাদ, যে জায়গাটায়, যে জলসাটায় আমার সত্যিকারের আওলাদ, আমাকে মেনে চলনেওয়ালা আওলাদ, আমার ওসিয়াত অনুযায়ী চলাফেরা করনেওয়ালা আওলাদ, ওই জলসাটায় যদি চলে যায়, আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার নেক নজরটা সেই জলসার উপরে পড়ে থাকে। বুঝতে পেরেছেন? আইন জারি হয়েছে, আপনারা মানছেন নাকি? কেন আপনারা মানেন না? আপনার সত্যিকারের দাদা পীরের মুরিদ। আমি আমার দাদা পীরকে আমার জমি জায়গা সব দিয়ে দেব। আমি জুনায়েদ, আপনার পীরের আওলাদ, তাই তো নাকি গো? আমার পীরের আওলাদকে আমি একটা কি করব? আমার আওলাদকে আমি একটা গাড়ি কিনে দেবো। কি দেবো? আরে গাড়ি কিনে দেবো, স্করপিও। এখন কোন গাড়িটা ভালো? BMW একটা গাড়ি, 2 কোটি টাকা দাম, আমার পীরের আওলাদকে আমি দেবো। তোর কলজে ফাটছে কেন? কথা বুঝতে পারছেন না? তোর কলজে ফাটছে কেন? কথা বুঝতে পারছেন কেন? তোমাকে, তুমি চাও না তোমাকে দেবেন, প্লাস্টিকের গাড়ি কিনে একটা দেবে। কথা বুঝতে পারছেন? হযরতে হানি হুজুরের বাড়িতে রাসূলের আওলাদ হযরতে মুসলিম হুজুর গেছে। মুসলিম হুজুরকে পেয়ে হযরতে হানি হুজুর চাঁদাতে পেয়ে গেছে। আমি হানি মরে যাও পরোয়া নাই, তবে রাসূলের আওলাদে যেন কোনো ক্ষতি না হয়। ওই রকম আপনাদের গ্রামে যারা সত্যিকারের দাদা পীরের মুরিদ, দাদা পীরের আওলাদ পেয়ে চাঁদাতে পেয়ে যায়, গ্রামের সব লোক আলাদা হয়ে যায়, পরোয়া নাই আমার দাদা পীরের আওলাদ যেন কিছু না হয়ে যায়। কি আপনারা ভালোবাসেন না বাসেন না? আরে জোরে বলেন, ভালোবাসেন। কিছু মানুষ আছে দাদা পীরের মুরিদ, তারা ভুল বুঝেছে। কি বুঝেছে? তারা বুঝতে পারে না ব্যাপারটা, নয় বুঝতে পারে না। ওই ওরা সব নারে তুমি আল্লাহু আকবারের দল, তো বেশি এখানেও প্রসাদ সব বেশিরভাগ ওই রকম দল। এই বুঝতে পারে না, সব হা হা করে হয়তো কসম ফসম খেয়ে দিয়েছে, অদা ফদা করে নিয়েছে, ওই জন্য আর আসতে পারছে না। কথা বুঝতে পারছেন না? আপনারা দাদা পীর আওলাদ দেখে পেয়ে খুশি না? খুশি নয়?
তবে এইটা যেন ব্যাখ্যা করবেন না আমি জুনায়েদ আমার সঙ্গে নবীর আওলাদের সঙ্গে ওই হযরত মুসলিম হুজুরের সঙ্গে তুলনা করছি, মানে পরস্পর একসঙ্গে বুঝাচ্ছি বলে খবরদার এটা মনে করবেন না। জানো আমি কি প্রথমে বলেছি, আমি কি গুনাহগার, জুতোর ধুলোর থেকেও খারাপ। আমি কি জুতোর ধুলোর থেকেও, আমি একদম নিকৃষ্ট জঘন্য খারাপ। আমি উনাদের জুতোর ধুলোর যোগ্য জীবনে হতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? ভুল বুঝবেন না। হযরত হানি হুজুরকে আশ্রয় দিলে, হযরত হানি হুজুর মুসলিম হুজুরকে আশ্রয় দিলেন, আর এদিকে মুসলিম হুজুরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর যেন কোথায় গায়েব হয়ে গেছে, কোথায় চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার কিনা গোলামকে ঠিক করলে, এই কিনা গোলাম যাও, তোমাকে আমি আজাদ করে দেবো যদি মুসলিমের খবর আনতে পারো। কিনা গোলামকে বলা সঙ্গে সঙ্গে, কিনা গোলামকে বলার সাথে সাথে ওই সময় কিনা গোলাম কি করেছিল, কিনা গোলাম কি করেছিল, মুনাফিক গোলামটা কি করেছিল, মাথায় পাগড়ি বেঁধেছিল, বড় জুব্বা গায়ে দিয়েছিল, আর তাসবিহ হাতের মধ্যে নিয়ে তাসবিহ পড়তে পড়তে, তাসবিহ পড়তে পড়তে যাচ্ছিল, তাসবিহ পড়তে পড়তে। আর কুফার জুম্মা মসজিদে যে হাজির হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় হলো, মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পরেতে, মাগরিবের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরেতে, মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার পরে, মাগরিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে একে 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 সব মুসল্লিরা বাড়িতে চলে গেল। একজন মানুষ আল্লাহ জিকির, আল্লাহ পাকের ফিকির, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত, মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত আছে। ওই কিনা গোলাম মুনাফিক গোলাম পেছনে চুপটি করে বসে আছে। কেন এই জিকির আজকার করছে, মানে ই হচ্ছে রাসূলের খাস লোক, রাসূলের মহব্বতের লোক, একে বললেই পাওয়া যাবে। চুপচাপ বসে আছে। হুজুর মুনাজাত শেষ করলেন, হুজুরের কাছে একদম যে পড়েছে, হুজুর আমি শাম দেশ থেকে এসেছি। বসে আছে কোথায়? মসজিদে। বলছে হুজুর আমি শাম দেশ থেকে এসেছি, অনেক আশা করে এসেছি। হুজুর আমি এখানে নাকি শুনেছি হযরত মুসলিম হুজুর রাসূলের আওলাদ এসেছে, তোমার হাতে হাত দেবো, একটুখানি নজরানা দেবো, একটুখানি মুসাফা করবো, একটু নজরানা দেবো। 260 দিরহাম না কত ইখতিলাফ আছে, যাও কিছু কম বেশি 200 টাকা আমি নজরানা দেবো। হুজুর আমি উনার কাছে একটু দেখা করব, উনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর কি আপনি জানেন হযরত মুসলিম হুজুর কোথায় আছে? আল্লাহর ওলিদের মনে প্যাঁচ হয় না, মন সিধে হয়। হুজুরের মন সিধে, মনে প্যাঁচ থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে? দাদা হুজুরের মনে অনেক প্যাঁচ, আল্লাহর ওলি হতে পারবে? ছোট হুজুরের মনে অনেক প্যাঁচ, আল্লাহর ওলি হতে পারবে? এখানে যখন বসে আছে যারা দেখবেন নামাজি পরেজগার, একটু ভালো মানুষ, খুব নামাজ পরেজগার মানুষ, মুরব্বীরা দেখবেন মনে প্যাঁচ নেই। কোথায় আসলে? সত্যি কথা বলে আমি বাজারে চায়ের দোকানে বসছি। কি গো, কথা ঠিক না ভুল? প্যাঁচওয়ালা লোক আল্লাহর ওলি হতে পারবে। হুজুরকে বলেছে, হুজুর সাদা দিলের মানুষ, হুজুর বলছে, তাও হুজুর বলছে দেখো তুমি কোথায় বসে আছো? বলে মসজিদে বসে আছে। আল্লাহর কসম খাও, আল্লাহর কসম খাও, কাউকে বলবে না। আল্লাহর কসম খাও, মসজিদে বসে ওয়াদা করো কাউকে বলবে না। মসজিদে বসে ওয়াদা করলাম হুজুর কাউকে বলবো না। হুজুর ওর হাতটা ধরে টুক 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 করে হযরতে হানি হুজুরের বাড়ির দরজায় যে ডাকছে, কে? আমি। ঢুকেছে ওই মুরব্বিটা, ঢুকেছে, আর ওই কিনা গোলামটাকে নিয়ে ঢুকেছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদের গোলামকে নিয়ে ঢুকেছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম হুজুরকে দিয়ে সুজা, হযরত মুসলিম হুজুরকে দেখে সুজা পায়ে কদম মুসি করে নিল, হাতে মুসাফা করে নজরানা দিল। হুজুরকে বলছে হুজুর আমি আপনার কাছে কত আশা করে এসেছি, কত মনে শখ ছিল, মনের দুঃখ মনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম, হুজুরের সঙ্গে দেখা হলো, হুজুর আপনার ঠিকানা দিল, হুজুর আপনি আমাকে মুরিদ করে কিছু সবক দেন, হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, এরকম দোয়া আছে। নজরানা দিয়ে হুজুরের কাছে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলে সুজা আব্দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে উপস্থিত। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে যে বলে দিল যে হযরতে মুসলিম রাসূলের আওলাদ হযরতে হানি হুজুরের বাড়িতে আছে। বুঝতে পারছেন কি মুসলমান? এইসব মুনাফিক থেকে জুতোলে মারলো রাগ মিটবে না। ঠিক আপনাদের মনে মনে হচ্ছে না, হয় না? কি মুসলমান? মুনাফিকের কলেই কি থাকে? এরকম মুনাফিক এখনো আছে, এখনো আছে। কথা বুঝতে পেরেছেন? হুজুরের সঙ্গে দেখা করতে গেছে, হুজুর হয়তো কি সুখ দুঃখে দুটো কথা বললো, সুজা এসে দাঁত হাজা চুলকনিকে শুনে দিল। হাসেন না, এখানে হাসার
আমি আপনি একটু বুঝাচ্ছি, বুঝাবার চেষ্টা করছি, আমি জানি না কি বুঝাতে পারছি আপনাদের ঘরে। বোঝেন, আজকেও যদি না বোঝেন কালকেও যদি, বুঝবেন কবে? নকল হইতে সাবধান। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বুঝার ব্যাপার আছে, বোঝেন। মুনাফিক কি গো এরকম আছে না নাই? হুজুরদের কাছে বসে বসে পায়ে সালাম করছে, চুমু খেচ্ছে, যে হুজুরদের বিরুদ্ধে লাগাচ্ছে। প্রথমেই বলেছি দুটো কবরে আযাব হচ্ছে। একটা কবরে কেন আযাব হচ্ছে? কথা লেগে দিয়ে ফিতনা ফাসাদ শুরু করে দিচ্ছে। কবরে আযাব হচ্ছিল না, হয় না? কথা বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে জিয়াদ শোনার সঙ্গে সঙ্গে যাও সৈন্যকে পাঠিয়ে দাও, যাও হানিকে তুলে নিয়ে এসো, যাও। হানি হুজুরকে তুলে নিয়ে আসো। হানি হুজুরকে নিয়ে এসে রাজ কাচারির সামনে উপস্থিত করেছে। এই হানি, তুমি এরকম সাহায্য দিয়েছো, থাকতে দিয়েছো? তুমি জানো না দেশের আইন জারি হয়ে গেছে, থাকতে দেওয়া যাবে, তুমি কেন থাকতে দিয়েছো? ওই সময়তে রাসূলের পাগল বলেছিল, রাসূলের দিওয়ানা বলেছিল, হযরতে হানি হুজুর বলেছিল, এ আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আমি তোকে ভয় খাই না, আমি আল্লাহকে ভয় খাই। আমি তোর কথা মানি না, তোর আইন মানি না, আমি আল্লাহর আইন মানি, কুরআনের আইন মানি। আল্লাহর আইন হচ্ছে যদি কোনো মুসাফির কারো বাড়িতে বিশ্রামের জন্য আসে, তাকে আদর করা, যত্ন করা, তাকে তাজিম করা, তাকে ভালোবাসা এবং তাকে নজরানা দেওয়া। এটা হচ্ছে আমার আল্লাহ পাকের আইন। এই আল্লাহ পাকের আইনটা আমি মুসলিম হুজুরকে দেখে আমি আমার আল্লাহর আইন মেনেছি, তোর আইন আমি মানতে পারবো না। তবে তুমি যদি বলো তাহলে আমি কি করব? বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মুসলিম হুজুরকে বাড়ি থেকে বার করে উনাকে উনার জায়গায় পৌঁছে দেব। এটা আমি করতে পারি। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলে, এই অত সোজা নয়, ছাড়া যাবে। মুসলিমকে লিয়াই, তোকে ছাড়বো না, ছাড়বো না। রাজা হয়েছে, মাথা কাজ করে লিয়াই। কার সঙ্গে করছে? আরে কার সঙ্গে হচ্ছে? এরকম হচ্ছে কাকে নিয়ে? রাসূলের আওলাদকে মারার জন্য হচ্ছে। যে রাসূলের আওলাদরা হাউজে কাউসারের পাশে দাঁড় করিয়ে রাসূলুল্লাহ হাতে মগ দিয়ে আর কিয়ামতের মুসলমানদেরকে রাসূলের উম্মতদের করে হাউজে কাউসারের পানি পান করাবে, তাকে মারার জন্য এসব ঝগড়া হচ্ছে। কথা বুঝে আসছে? রাসূলের আওলাদ হযরতে হানি হুজুরকে ছাড়া যাবে না। তুমি নিয়ে এসো, ছাড়বো, না হলে তোমাকে মেরে দেবো। ছাড়ো, নিয়ে এসো, না হলে মেরে দেবো। মুসলমানের ছেলে হযরতে হানি হুজুর বলে, আমি হানি, আমার মতন শত শত হানি যদি কুরবান হয়ে যায়, তথাপি আমি রাসূলের আওলাদকে তোর সামনে নিয়ে আসবো না। বলার সঙ্গে সঙ্গে আইন জারি হয়ে গেল, মারো, মারার হুকুম হয়ে গেল। জাল্লাদরা চলে এলো, চাবুক নিয়ে চলে এলো, কুড়া নিয়ে চলে এলো, কুড়ার বাড়ি মারতে আরম্ভ হয়ে গেল। মারতে 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 কয়েক কুড়ার আঘাতে হযরতে হানি হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হুজুর আমার জান্নাতি হয়ে গেল। হুজুর আমার কি হলেন? জান্নাতি হয়ে গেল। মুসলিম হুজুরের কাছে খবর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম হুজুর উলঙ্গ তলোয়ার নিয়ে রাস্তায় লাফ দিয়ে বেরিয়ে বলছে, নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, কে কোথায় আছো? তোমাদের মধ্যে যদি রাসূলের ভালোবাসা এক জাররা পরিমাণ থাকে, বেরিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে লাঠি ছুটালে সব চলে এসে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে মারবে বলে আব্দুল্লাহ ইবনে জিয়াদ বাড়ির বাইরে বেরিয়ে বলে, তোমরা এরকম কেন করছো? আমি চিঠি লিখেছি, দামেস্কে চিঠি পাঠিয়েছি বাদশার কাছে, তোমাদের শান্তির জন্য আমি চিঠি পাঠিয়েছি, তোমরা এরকম কেন করছো? রাজার রাজ্যে বাস করে রাজের সঙ্গে খারাপ ব্যবহার করলে তোমরা থাকতে পারবে তো? তোমাদের যদি কিছু থাকে বলার, যদি থাকে আসো আমার কাছে এসে বলো। তোমাদের মধ্যে সর্দারকে পাঠিয়ে দাও। সর্দার রেডি হয়ে গেল, সব দলের সর্দার চলে গেল। ভিতরে কি আলোচনা করলো, আলোচনা করে বেরিয়ে তারা সব চলে গেল। আবার মুসলিম হুজুর একা হয়ে গেল। কার সঙ্গে ছেলে খেলাম করছে? রাসূলের আওলাদের সঙ্গে ছেলে খেলাম করছে। মুসলমানের ছেলেরা যাতে মুসলিম হুজুর মনের দুঃখে আবার কুফা জুম্মা মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মনের দুঃখে আর জুম্মা মসজিদের মধ্যে প্রবেশ করেছে। হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মাগরিবের নামাজ। হুজুর আবার নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজে আল্লাহু আকবার বলেছে। হুজুর যখন নামাজ পড়ছেন, পেছনে কিছু কম বেশি 30 জন মানুষ একসাথে করে দাঁড়িয়েছে। হুজুর সালামটা পেরিয়ে পেছন দিকে থাকে, 30 জনের 3 জন হুজুরের পেছনে আর নাই।
হুজুর আমার খুব কাঁদছেন, এত কান্না কাঁদছেন, হুজুর খুব কাঁদছে। কেন কাঁদছেন? আমি নিজে মরার রাস্তায় এসেছি, এই জন্য কাঁদেনে। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হযরত হুসাইন হুজুরকে। চিঠি পাঠিয়েছো তো নাকি গো? এখন কি ফোন করছে আমেরিকায়, ফোন আসো, যাচ্ছে। আবার 5 মিনিট প্লেনের বাকি আছে, ফোন করে দিল আসবেন না, আসবে না। কথা ঠিক না বল? তখন তো এরকম কিছু ব্যাপার না, তখন চিঠি লিখে স্ট্যাম্প মেরে দিয়েছে, ওই চিঠি মানুষ বয়ে 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 পৌঁছেছে। আবার যেতে আসতে আর বারণ করা যাবে? বুঝতে পারছেন না? হয়তো মুসলিম হুজুর খুব কাঁদছে। পেছনে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হুজুর চমকে পেছন দিয়ে ঘুরে দেখে হানিফ হুজুরের ছেলে সাদ দাঁড়িয়ে আছে। হুজুর আর কি উপায় আছে? কোথায় পালিয়ে যাবে? সব আইন জারি হয়ে গেছে, খুঁজছে আপনাকে। হুজুর চলেন, আমার বাড়িতে থাকা যাবে না আপনাকে, আমার বাড়িতে লোক জেনে গেছে। হুজুর চলেন, আপনাকে বসির ইবনে মুহাম্মাদের বাড়িতে লুকিয়ে রেখে দিল। হুজুরকে নিয়ে যে বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে লিখে দিল। বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে ঢুকিয়ে দিলেন। একে 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 মুনাফিক ভর্তি, তো কথা ঠিক না ভুল? সব তো মুনাফিক। আবার খবর হয়ে গেল, রাত খবর হয়ে গেল, আইন জারি হয়ে গেল। 200টা সৈন্য, 200টা সৈন্যকে তরোয়াল হাতে করে নিয়ে মুসলিম হুজুরের গর্দান কাটার জন্য পাঠিয়ে দেওয়া হলো। রাত শেষের দিকে ফজরের আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে। হুজুর আমার ফজরের নামাজটা আদায় করলেন। সৈন্যরা সব ঘিরে ফেলল। হযরত মুসলিম হুজুরকে কতল করা হলো। হযরত মুসলিম হুজুর আবার ফজরের নামাজটা আদায় করে নিয়ে হুজুর আবার বুঝতে পেরে গেলেন আর দুনিয়াতে বেশি গুণ নাই, এবার আমাকে যুদ্ধ ময়দানে নামতে হবে। হুজুর আবার শুকরিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। যুদ্ধ ময়দানে নামার আগে শুকরিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করে হুজুর আবার তলোয়ার নিয়ে যুদ্ধ ময়দানে বললেন, যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। একে 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 কতল করতে আরম্ভ হয়ে গেল, একে 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 কতল করতে আরম্ভ করে দিলেন। বহু সৈন্য দরাসাই করে হুজুর আমার পানির পিপাসা পেয়ে গেল। অনেকক্ষণ ধরে খাটাখাটনি করলে, লাফালাফি করলে পানির পিয়াস পাই না? পাই না। হুজুর খুব পানির পিয়াস পায়। হুজুর আমার ওই কুফার গলির মধ্যে ছুটে ছুটে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললেন, ওই জায়গাটা একজনা বুড়ি মা আল্লাহ পাকের নামাজ আদায় করে ওই নামাজের জায়গায় বসে আছে। ওই সে মুসলিম হুজুর বলে, ও মা, ও মা, আমার খুব পিয়াস পেয়েছে মা, একটু আপনি পানির ব্যবস্থা করে দেন, একটু পানি পান করার। যদি আজকে আপনি পানি পান করার, কাল নানাজানকে বলে কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবো মা, মা একটু আমাকে পানি দাও। ওই ঘর থেকে ছুটে গিয়ে একটু পানির ব্যবস্থা করে দিল। ওই সময় গিলাসে পাত্রে পানি দিলে, পাত্রের পানিটা মুখে লাগিয়েছে খাবে বলে, পানিটা মুখে আর গেল না। একটা বড় পাথর ছুঁড়ে হুজুরের মুবারক মুখের মধ্যে মেরে দেওয়া হলো। হুজুর পানিটা খেতে ছুঁড়ে পাথর মেরে মারার সঙ্গে সঙ্গে হুজুরের গালতে গলগল করে রক্ত বেরোচ্ছে, দাঁত ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, জোরে মেরে দিয়েছে। হুজুরের হাতের গ্লাসটা জমিনে পড়ে ভেঙে গেল, পানিটা জমিনের সঙ্গে মিশে গেল, আর পানি খাওয়া হলো না। সব ঘিরে ফেললো সৈন্য। তাহলে হুজুরের কাছে গেলে হুজুরের সঙ্গে পাচ্ছে না, কি করবে? মুখে মেরে দিয়েছে। আর হুজুরকে বড় বড় পাত্তর নিয়ে জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে মারছে, খুব জোরে জোরে মারছে। ওই সময় পাথর যখন হুজুরকে মারা হচ্ছে, হুজুর বুঝতে পেরে গেলেন আমি আর দুনিয়াতে থাকবো না। হুজুর বিদায় নিয়ে চলে যাবে। হুজুর বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায় বলে হুজুর বারে বারে কালেমা শরীফ পড়তে আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা যার শেষ হয়ে যায়, শেষ কথা যার কলেমা হয়, আল্লাহ থেকে জান্নাত দেয়। হুজুর বারে বারে কালেমা পড়ছে। এই বারে বারে কালেমাটা পড়ার জন্য ওরা বুঝতে পেরে গেল হুজুর যখন কলেমা পড়ছে হুজুর আর মারামারি করতে পারবে না। হুজুরকে আস্তে আস্তে কাছে এসে ধরে বেঁধে ফেলা হলো। হুজুরকে বেঁধে ফেলেছে আর খবর দিয়েছে, যাও আব্দুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিয়ে দাও যে হুজুরকে ধরা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জাল্লাদকে ডাকলেন, এই জাল্লাদ, তাড়াতাড়ি জাল্লাদকে ডেকে নিয়ে এসো। জাল্লাদ কারা গো? যারা মারে, তাই তো নাকি গো? জাল্লাদকে ডেকে নিয়ে এসো। ছুরি ফেলে আসতে বলে
ছুরি জাল্লাদকে ছুরি নিয়ে এসছে। জাল্লাদ কি করলো, প্রতিটা জায়গায় ঢোকার একটা দরজা থাকে না, দরজায় দাঁড় করে দিল, হুকুম দিল এই দরজা থেকে মাথাটা যখনই মুসলিমের ঢুকবে মাথাটা কেটে একদম রেডি করে দাও। এদিকে হযরতে মুসলিম হুজুরকে দৌড়াদৌড়ি করে কুফার রাজকাটারির মধ্যে নিয়ে আসা হচ্ছে, আর হুজুর আমার জবান দিয়ে বারে বারে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কালেমা পড়তে আরম্ভ করে দিয়েছে। কালেমা পড়ছে। হুজুরের মা হুজুরের শরীরটাকে, হুজুরের দেহটাকে চোখ স্বপ্ন করে ধরে, আর যখনই দরজার মধ্যে প্রবেশ করেছে জাল্লাদ হুকুম করে দেওয়া হলো, জাল্লাদ এক তলওয়ারে আঘাত মারলো, হুজুরের দেহ থেকে মাথাটা জুদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা দোসি আল্লাহুম্মা, আমি বলে দিচ্ছি ওলা আলাইহি শহীদ করে দেয়া হলো। হুজুর কোথায় গেলেন? হুজুরের ঠিকানা কি হলো? আর যারা মারলো মুসলমান হলেও আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেই ফেলবে। রাসূলের আওলাদের সঙ্গে বিয়াদবি। তবে একটা বলে দিই, সব জাহান্নাম, সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। কি বললাম? সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হবে অল্প কথাই বুঝে নেবে, আর যারা নাদান হবে যতই বুঝাও বুঝবে না। তো যাই হোক, রাসূলের আওলাদের সঙ্গে কত অত্যাচার জুলুম এই মাসের মধ্যে করা হয়েছে। এই মাসে যেমন খুশি, এই মাসে তেমন দুঃখ। তবে এই মাসের 10 তারিখ শুক্রবার যেদিন হবে, রাসূল বলেছেন এই মাসের মধ্যে, এই বছরের মধ্যে, এই দুনিয়ার মধ্যে একটা দিন আসবে যেটা 10ই মুহররম শুক্রবার হবে। সেদিনটা দুনিয়ার শেষ দিন হবে, সেদিনই কিয়ামত হবে। এর আগে একবার 10ই মুহররম শুক্রবার পড়েছিল, জওয়ানরা সব নামাজ ধরে গেছিল, মনে হলো এইবারে হয়তো হয়ে যাবে কিয়ামতটা। হয়নি, নামাজ শেষ, আবার হই আরম্ভ। ডিস্কো রোগ হলো, জওয়ানরা সব নামাজ ধরে গেল, মসজিদ কাতার বাইরে পেরে চলে যাচ্ছে, এত নামাজি পেরে গেছে। ভালো হয়ে গেল, আল্লাহ ভুলে গেল। বাপ মরে যাচ্ছে, ক্যান্সার হয়ে গেছে, ছেলে নামাজি হয়ে গেল। বাপ ভালো হয়ে গেল, ছেলে জি নামাজ ভুলে গেল। কথা ঠিক না ভুল? ওই ইবাদত আমার আল্লাহ পছন্দ করেন। নামাজ যদি পড়তে হয় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, কারো ওসিলায় কারো অজিহাতে নামাজ পড়ো। কথা বুঝতে পারছেন না? বাপ রাগী বাপ চোখ দেখাচ্ছে, ছেলে নামাজ পড়তে দিয়ে গেছে, কার ভয়ে নামাজ পড়ছে? ও নামাজ লাভ হবে? নামাজ যখন দাঁড়াবেন, দিল আল্লাহর দিকে রুজু করে দিলটাকে বলে দেবেন, মন যেন বলে দেয় আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, সেজদা দাও, মাথাটা নত করব, দুনিয়ার কোনো মাবুদ নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, আপনাকে সেজদা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? নামাজ পড়ে রোজা রাখেন, আল্লাহর নবীর আওলাদদের করে কত অত্যাচার জুলুম এই মাসে হয়েছে। এই মাসে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, এই মাসে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। ভাইজান, আল্লাহ পাক আমাদের বলা আমাদের শোনা কবুল করেন, সকল বলুন আমিন। এখন অনেক ঘটনা আছে, এই হুজুরের দুটো ছেলেকে, তিনাদের দুজনকে কতল করা হবে। বাচ্চা ছেলে, 7-8 বছরের ছেলে ধরে কতল করা হবে, কলাটা এরকম করে কেটে লিয়া হবে। নবীর আওলাদদের আল্লাহ মাফ করে। কত রকমের মুনাফিক মুসলমান, সব মুসলমান করেছে। হযরত হুসেন হুজুরকে শহীদ করা হবে, হুসেন হুজুরের বাচ্চা ছেলেকে তীর মেরে দেওয়া হবে, হুজুরের পানি আর পান করা হবে না। এবার হুজুর বলেন, তোমার ছেলে, স্ত্রীকে তোমার ছেলে আল্লাহর জান্নাতের পানি পান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাত নদীর দিনে আটকে দেওয়া হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে। কত দুঃখ, কত কষ্ট, কত অত্যাচার, কত জুলুম করেছে আল্লাহ পাক। তাদের সবাইকে কি করেছে? আল্লাহ জান্নাতি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের উপরে অত্যাচার করা হয়েছে তারা কি? জান্নাতি।
আল্লাহ পাক তিন ধরনের দোয়া আল্লাহ পাক তাড়াতাড়ি, এক নম্বর হচ্ছে বাপ মায়ের দোয়া, দুই নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া, আর তিন নম্বর হচ্ছে মজলুমের উপরে, যার উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহ তাদের দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয়। কতটা আগে? তীর লক্ষ্য বস্তুকে তীর যতক্ষণ না যতটা না যেতে পারে তাড়াতাড়ি, প্রত্যেক আল্লাহ তার দরবারে দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের বলা শোনা কবুল করেন, সকলে বলুন আমিন। আমার দোষ নেই, দোষ কার? কমিটির লোকেদের। এই দেরি হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এই দোষ কার? কমিটির লোক। আমার দোষ কি? কথা বুঝছেন? যাই হোক, আপনি কমিটি সব রেডি হয়ে গেছে তো? আসেন আমরা সকলে একটু রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী দের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমেনা, আমার নবীর নাতি দুজনা হাসান হোসেন আনহুমা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে বসে যাও। বালাগালুলা বেকামালিহি কাশাবাত তুজা বেজামালিহি হাসানাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরসি আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। সকলে চুপচাপ বসে থাকবেন, তাবারুক দেওয়া হবে, হাত বাড়াবাড়ি লাফালাফি হুড়োহুড়ি করবেন না। গোশে ভাতে নেই, গোশ আছে না? নেই, গোশ নেই। গোশ আছে? গোশ নেই, চিন্তা করতে হবে না। পড়লো কি পড়লো না, এইটাই নবুন, ওইটার পাল্টাপাল্টি কোনো দরকার নেই। চুপচাপ